আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান নিয়ে আমরা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর তোমরা জানো যে আমরা একটা ভোটের আয়োজন করেছিলাম, যে ওইখানে দেখবো যে আসলে সবচেয়ে বেশি ভোট কোনটা পড়ে, যেটা পড়বে আমরা সেটা নিয়ে শুরু করব। তো সেখানে তোমরা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সমাধানের জন্য একটা ভোটের সবাই অংশগ্রহণ করেছো, আর সেখানে দেখলাম সবচেয়ে বেশি তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ভোট দিয়েছো যে না, ওইটার কোশ্চেন ব্যাংকটা আমরা আগে সলভ করতে হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ কোশ্চেন ব্যাংক নিয়ে সলিউশন নিয়ে আসছি। সাধারণত আমরা আজকে হচ্ছে এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করবো, সেটা মাত্র 2 বছরের। আর হচ্ছে এই সলভের মধ্যে থেকে আমরা দেখবো যে আসলে কোন টাইপের কোশ্চেনগুলো পরীক্ষা আসে, আর হচ্ছে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে। এর ফলে কি হবে, আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা একদম সম্পূর্ণভাবে হবে। ইনশাল্লাহ আমি আছি তোমাদের সাথে, তারেক ভাইয়া। তোমরা দ্রুত একটু যুক্ত হয়ে যাও সবাই। যারা যারা ক্লাসটা করবে তারা কিন্তু আমরা ক্লাসের পিডিএফটা দিয়ে দিব, যে হ্যাঁ কোশ্চেনগুলো তোমরা পড়তে পারবা। অনেকে দেখা যায় তোমাদের মধ্যে কোশ্চেন ব্যাংক কেন নেই, কোনো সমস্যা নেই, আমাদের কাছে কোশ্চেন ব্যাংক পিডিএফ আছে, আমরা তোমাদের কাছে প্রোভাইড করবো। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা সবাই ক্লাসে যুক্ত হয়ে যাবা। বাচ্চা কাচ্চারা দেরি করা যাবে না। এমনিতেই আমরা আজকে একদম টাইমলি আসছি, আজকে বলতে পারবো না যাবে টাইমলি আসেন নাই। ঠিক আছে, আজকে একদম টাইমলি চলে আসছি ক্লাস নেওয়ার জন্য। সবাই একটু যুক্ত হয়ে যাও, যারা যারা আছো ক্লাসে একটু দ্রুত যুক্ত হয়ে যাবা, আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আমি একটু 1 মিনিট সময় নিব, তোমরা যারা যারা যুক্ত হও 1 মিনিটের মধ্যে হয়ে যাও, আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, রিফাত হোসেন, ওকে ঠিক আছে। সবাই একটু যুক্ত হয়ে যাও, আমি একটু ক্লাসটা একটু সবার মধ্যে শেয়ার করে দিই, তোমরা একটু ক্লাস একটু শেয়ার দিও। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করব। তোমরা একটু সবাইকে একটু শেয়ার দাও, মেনশন দাও বন্ধুদের, যেন সবাই একটু ক্লাসে যুক্ত হয়। আজকে কিন্তু আমরা কোশ্চেন ব্যাংক নিয়ে হাজির হয়েছি, ইনশাল্লাহ আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। ওকে, ঠিক আছে। শুভ, ওকে, ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ শুভ, কি অবস্থা ভাইয়া? ক্লাসটা ঝটপট শেয়ার দিয়ে দাও সবাই, ক্লাসটা ঝটপট শেয়ার দিয়ে দাও, আমরা কিন্তু ক্লাসটা অলরেডি শুরু করে দিব। ওকে, তোমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার দিয়ে দাও। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একটু শেয়ার দিয়েছি, তোমরা একটু শেয়ার দাও তাহলে। আমরা শুরু করে দেই, আমাদের উপস্থিতি মোটামুটি যা হয়েছে এই দিয়ে আমরা শুরু করবো। ওকে, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। নাইমা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। রিফাত, ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা সময় ওয়েস্ট করবো না, আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। তাহলে আমরা হচ্ছে কি নিয়ে আলোচনা করবো আজকে? হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নিয়ে আলোচনা করবো। সেটা কোন টপিক? সেটা হচ্ছে ইংলিশ। ওকে ফাইন, আমাদের প্রথম হচ্ছে দেখো, বিশাল বড় একটা প্যাসেজ আসে। আমরা ওকে, আমরা প্যাসেজের জন্য আলাদা ক্লাস রাখবো, এই জন্য আমরা সেই প্যাসেজ আলোচনা করবো না, কিন্তু আমরা এখানে পুরো কোশ্চেনটা রাখছি, যাদের প্রয়োজন হবে তারা আমার কাছ থেকে নিয়ে নিই। ওকে ফাইন, আমরা প্যাসেজটা হচ্ছে আলাদা প্যাসেজের ক্লাস নিব। আমরা হচ্ছে প্যাসেজের পর থেকে আমরা 5 নম্বর কোশ্চেন থেকে ইনশাল্লাহ শুরু করবো। ওকে ফাইন, নাও আমরা 5 নম্বর কোশ্চেন থেকে শুরু করবো। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন থেকে আমরা শুরু করবো। ওকে দেখো কি বলছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট নাউন অফ ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট তোমরা আগে বলবা যে ইকুইভ্যালেন্ট কোন পার্টস অফ স্পিচ। তোমরা আগে বলো এইটা কোন পার্টস অফ স্পিচ, এইটা আমাদের কোন পার্টস অফ স্পিচ। ওকে, কোন পার্টস অফ স্পিচ, ফার্স্ট পার্টস অফ স্পিচ। ওকে, এইটা কোন পার্টস অফ স্পিচ, সবাই আমাকে আগে কমেন্টে জানাবা। আগে হচ্ছে ওইটা জানো, আগে ইকুইভ্যালেন্ট জানতে পারলে তুমি এখান থেকে নাউন বের করতে পারবা। যদি এইটাই না জানো তাহলে কিন্তু নাউন বের করতে পারবা না। তাহলে আগে ওইটা জানো যে ওইটা কোন পার্টস অফ স্পিচ ফার্স্ট। ওকে, সবাই একটু কমেন্ট করবা, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবা, এতে করে আমি বুঝতে পারবো। আমরা কিন্তু আজকে প্রায় অলমোস্ট 50টা প্রশ্ন নিয়ে আসছি তোমাদের জন্য। আশা করি তোমরা এর মাধ্যমে তোমরা জানতে পারবা যে আসলে কোশ্চেনগুলো কিভাবে আসে। কাজী নাইমা, অ্যাজেক্টিভ, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, অ্যাজেক্টিভ হবে আমাদের। ওকে ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অ্যাজেক্টিভ। ওকে ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। আমরা সবাই একটু ইয়ে করি, সবাই একটু সলভ করে ফেলি। ওকে, তাহলে এটা যদি অ্যাজেক্টিভ হয় তাহলে আমাদের নাউন ফর্ম কোনটা বলো তো? এখানে নাউন ফর্ম কোনটা? ইকুইডিস্টেন্সেস, নাকি ইকুইশন, নাকি হচ্ছে ইকুইভেন্টেশন? কত ওয়ার্ড না! রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের ইকুইভ্যালেন্স। রাইট অ্যান্সার কি ইকুইভ্যালেন্স।
তাহলে আমাদের দেখো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট নাউন ফর্ম অফ দ্য ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্স। এখন হচ্ছে আমরা এইখানে একটা কাজ করব। আমরা কি কাজ করব দেখো, আমরা হচ্ছে এইখানে আমরা আজকে তোমাদের সাথে নিয়ে আমি নিজেও অ্যানালাইসিস করে ফেলবো যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন টাইপের ইংলিশ কোশ্চেনগুলো হয়, তাহলে আমরা সেই জিনিসগুলো দেখবো। ওকে ফাইন, তাহলে আমরা একটা কোশ্চেন দেখলাম। প্রথমত হচ্ছে কি আছে, একটা প্যাসেজ আসে না? ওকে, প্রথমত হচ্ছে প্যাসেজ আসে, প্যাসেজ থেকে 8 মার্ক। ওকে ফাইন, প্যাসেজ। তারপর আমরা যে কোশ্চেনটা পাইলাম সেটা কি, নাউন ফর্ম তৈরি করতে বলে, মানে ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। ওকে, তাহলে পার্টস অফ স্পিচ। ওকে ফাইন, দেখি আমরা কি কি টাইপ কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে আমরা একটু আমাদের একটা ক্লাসে আমরা সবকিছু জেনে যাবো যে কোন কোন টাইপ কোশ্চেন আসে, তাহলে আমাদের জন্য প্রত্যেক বিষয়টা ইজি হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আমরা এই কোশ্চেন দেখলাম কি, আমাদের বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে ফাইন, দেখো এখন হচ্ছে 6 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাকসেপ্টেবল নাউন ফ্রেজ। নিচে কোনটা হচ্ছে আসলে অ্যাকসেপ্টেবল নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজ আমরা কিভাবে চিনবো, নাউন যুক্ত শব্দগুচ্ছ, নাউন যুক্ত শব্দগুচ্ছ, নাউন যুক্ত শব্দগুচ্ছ যেখানে কি থাকবে না, যেখানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব কি থাকবে না। ওকে, থাকবে না, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, তাহলে অ্যাকসেপ্টেবল নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মিন কি বুঝাইতেছে ভাইয়া, নাউন যুক্ত শব্দগুচ্ছ আর হচ্ছে যেখানে আমাদের সাবজেক্ট আর হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে এরকম কোন সেন্টেন্সটা মনে হয় তোমাদের, একটু জানো তো ভাইয়া? সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলো। ওকে, আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিয়েছি। তোমরা যারা যারা যুক্ত আছো তারা তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। ওকে ফাইন, তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে? ওকে, 5 এর বি। ঠিক আছে, অনেকে অ্যান্সার করে ফেলছো 5 এর বি। ঠিক আছে, এখন এই কোশ্চেন অ্যান্সার করো পূজা দাস, থ্যাংক ইউ। ওকে, 6 এর ডি হবে। ওকে, 6 এর হচ্ছে ডি, গ্রাফিক প্রেজেন্টেশন। ওকে, গ্রাফিক প্রেজেন্টেশন, আচ্ছা ঠিক আছে, গ্রাফিক প্রেজেন্টেশন হবে। ওকে, আয়শা সিদ্দিকা 6 এর ডি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন দেখো তাহলে আমরা এই কোশ্চেনটা একটু মার্ক করে রাখি। ঠিক আছে, আমরা এই কোশ্চেনটা একটু মার্ক করে রাখি। তাহলে এই কোশ্চেনটা কি, তাহলে আমাদের 3 নাম্বারটা হচ্ছে আইডেন্টিফিকেশন। ওকে, আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন। দেখো আজকে যে টপিকগুলো মার্ক করে দিতেছি, লিখে দিতেছি, এইগুলো হচ্ছে তোমাদের সাজেশন, এগুলো হচ্ছে তোমাদের সাজেশন। এই সাজেশন অনুযায়ী তোমরা ইনশাআল্লাহ বাসায় প্র্যাকটিস করবা। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, ফ্রেজ এন্ড ক্লোজ, কেননা একটু পরে ক্লোজ আছে। ওকে, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লোজ, তোমরা এইভাবে ইনশাআল্লাহ নোট করে রাখতে পারলে অবশ্যই তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমরা এইভাবে ইনশাআল্লাহ একটা করে পড়ে যাবো আর হচ্ছে পাশাপাশি আমরা নোট করে ফেলবো। ওকে ফাইন, তাহলে আমার 6 নম্বর কোশ্চেন শেষ। আমরা এখন 7 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি কি বলছে, দেখো বলছে হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য অ্যাকসেপ্টেবল কি ট্রান্সলেশন, অ্যাকসেপ্টেবল ট্রান্সলেশন। তাহলে কি বাংলা, ইংলিশ থেকে বাংলা করতে বলছে, ট্রান্সলেশনটা কি আছে, it is also possible that some of these ideas will be mistaken। তাহলে দেখো এই সেন্টেন্সটা কোনটা রাইট হতে পারে, তোমরা একটু আমাকে বলো। ইটস অলসো পসিবল দ্যাট, এটিও হওয়ার সম্ভাবনা আছে যে, বা এটিও হতে পারে যে, ওকে, সাম অফ আইডিয়াস, অনেকের ধারণাগুলো কি, এর মধ্যে যতগুলো ধারণা আছে সবগুলো ধারণার মধ্যে কিছু ধারণা কি উইল বি মিস্টেকেন, কিছু ধারণা ভুল হবে। তাহলে রাইট আনসার কোনটা বলো? ওকে, মারিয়া বলছো। ওকে হ্যাঁ, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই, আমরা যারা যারা ক্লাস করতেছি আমরা একটু দেখবো। ওকে, ইনশাল্লাহ ক্লাসটা সবার মধ্যে শেয়ার করে দাও যেন বাকিরাও ক্লাসটা করতে পারে। একটু সবার মধ্যে ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া, আমরা সবাই ইনশাল্লাহ মিলে ক্লাসটা করব। ওকে ফাইন, ওকে ঠিক আছে। 7 হচ্ছে এ, 7 এ নাম্বারটা হচ্ছে রাইট আনসার, ভেরি গুড। তাহলে আমাদের অর্থ অনুসারে কোন সেন্সটা রাইট? এটাও সম্ভব যে, এটাও কি হতে পারে যে এই ধরনের ধারণাগুলোর মধ্যে, এই যে সাম অফ দিস আইডিয়াস, ধারণাগুলোর মধ্যে কি কিছু ভুল হবে, কিছু ভুল হতে পারে, এটা খুব স্বাভাবিক। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট ট্রান্সলেশন হচ্ছে কি এ, রাইট ট্রান্সলেশন হচ্ছে এ। তাহলে আমরা একটা জিনিস দেখলাম কি, আমাদের কই থেকে কোশ্চেন আসে, আমাদের ট্রান্সলেশন থেকে কোশ্চেন আসতে পারে, কই থেকে, ট্রান্সলেশন থেকে কোশ্চেন আসতে পারে। ওকে ফাইন, আমরা এইটাও লিখে রাখলাম। তাহলে আমরা হচ্ছে যেগুলো কোশ্চেন কমন সেগুলো লিখবো না, যেগুলো নতুন নতুন কোশ্চেন আসবে সেগুলো আমরা একটু লিখে ফেলবো। ওকে ফাইন, এর পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখো, হুইচ ওয়ান কন্টেন্স দ্য কারেক্ট ইউজ অফ ট্রপিক্যাল, ট্রপিক্যাল অথবা ট্রপিক। ওকে দেখো তো, এইটা ওয়ান কাইন্ড অফ জিকে টাইপ কোশ্চেন, ওয়ান কাইন্ড অফ কোন টাইপ কোশ্চেন, জিকে টাইপ কোশ্চেন। দেখো তো এইটার অ্যান্সার কি হবে, হুইচ ওয়ান ইজ দ্য কন্টেন্ট ইউজ অফ ট্রপিক্যাল। এটা হচ্ছে জিকে থেকে ওয়ান কাইন্ড অফ ইংলিশে কনভার্ট করে দিয়েছে। তাহলে এইটা কি অ্যান্সার হতে পারে, সবাই একটু আমরা একটু করার চেষ্টা করবো। ওকে, ও স্যার অ্যান্সার তো আগে আমি দিলাম, শুভ। আচ্ছা অ্যান্সার এখানে আগে দিয়ে ফেলছো, ঠিক আছে আমি খেয়াল করি নাই। ঠিক আছে ইনশাল্লাহ দেখলে অবশ্যই আমি আগে আগেই
তোমার অ্যান্সারটা করব। সরি ভাইয়া, ওকে ঠিক আছে। মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, 8 এর বি হবে। ওকে ঠিক আছে। এখন দেখো আমাদের 8 এর অ্যান্সারটা কি হবে, দেখো আমি একটু বলে দিই। দেখো, দ্য ট্রপিক অফ ক্যান্সার ইজ ইন দ্য নর্থার্ন কি হেমিস্ফিয়ার। সাধারণত কত ডিগ্রি? 23.4 ডিগ্রি করে কি অক্ষরেখায় কি সূর্যের কিরণ দেয়। দ্যাটস ওয়াই এই জন্য এই ট্রপিক্যাল শব্দটা, এই যে দ্য ট্রপিক অফ ক্যান্সার ইজ ইন দ্য নর্থার্ন হেমিস্ফিয়ার, এর সাথে কি অ্যাকচুয়ালি কানেক্টেড। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি। এখন এই কোশ্চেনটা কই থেকে আসছে, এই কোশ্চেনটা আমরা একটু নোট ডাউন করে রাখি। এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের সেন্টেন্স এক্সপ্রেশন। ওকে দেখো, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স এক্সপ্রেশন। ওকে, সেন্টেন্স এক্সপ্রেশন থেকে আসে। এখন সেন্টেন্স এক্সপ্রেশন মধ্যে আমাদের মেইন টপিক হচ্ছে জিকে। এই জিকেটা মনে রাখতে হবে, কিছু কিছু জিকে টাইপ কোশ্চেন গুলো কি আমাদের সেন্টেন্স এক্সপ্রেশনে চলে আসে। ওকে ফাইন, আমরা তাহলে এর পরবর্তী কোশ্চেনটা একটু আলোচনা করব। তোমরা ক্লাসে উপস্থিতি মাত্র 80 জন, এত কম কেন উপস্থিতি? ওকে ফাইন, তোমার উপস্থিতি এত কম কেন বলো? ওকে, আমরা এর পরবর্তী কোশ্চেন সলভ করব। দেখো, বিং আর্ডেন্ট মিন্স, ওকে বিং আর্ডেন্ট মিন্স কি হতে পারে? বিং ইন্টেন্স, বিং লুকেরাম, বিং ডিসঅ্যাপয়েন্ট, বিং কুল, কোনটা হতে পারে বলো তো? বিং আর্ডেন্ট। এই সবগুলো কিন্তু আমাদের টেস্ট 24-এ যে কোশ্চেনগুলো আসছে। ওকে, টেস্ট 24-এ যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আমরা প্রথম টেস্ট 24 নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা সিকুয়েন্সিয়ালি না, পরে আমরা অনেকগুলো বছর নিয়ে কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে আমাকে একটু জানো। বিং আর্ডেন্ট মিন্স কি হতে পারে? ওকে, বিং আর্ডেন্টের বাংলাটা কি? উদ্বেগ। উদ্বেগ মানে কি? কোনো কিছু মনে করো যে পাবে পাবে এমন একটা অবস্থা, মানে সবসময় এরকম একটা ভাব থাকে। যেমন ধরো রমজান মাসের 27 তারিখ যখন চলে আসবে, 27 তারিখ যখন চলে আসবে তখন কি হয় আমাদের, যখন তারপরে কি হয় আমাদের? ঈদ আসবে। আর ঈদ আসে না কেন, আসে না কেন? এই যে তিনটা দিন পার করতে মনে করো প্রচুর কষ্ট হয়ে যায়। আরে কবে আসবে, কবে আসবে, নতুন জামা কাপড় গায়ে দিব না। ওকে, তাহলে তার জন্য বলে বিং আর্ডেন্ট মানে কি? উদ্বেগ থাকে সবসময়। তাহলে এইটা রাইট আনসার কি? ওকে, এইটা রাইট আনসার কি হবে? ওকে, তোমাদের মধ্যে অ্যান্সার করেছে শুভ। ওকে, ওকে, একজন বলছে, নাইমা বলেছে সি। নাইমা হবে না ভাইয়া, নাইমা হবে না ভাইয়া। ওকে, এখানে হচ্ছে, ওকে শুভ অ্যান্সার করছে হচ্ছে এ। ঠিক আছে, শুভ অ্যান্সার হচ্ছে এ, থ্যাংক ইউ। ওকে, ওকে শুভ অ্যান্সার রাইট। ওকে, এখানে হচ্ছে বিং ইন্টেন্স, বিং ইন্টেন্স, তাহলে বিং আর্ডেন্ট উদ্গ্রীব থাকা, বিং ইন্টেন্স মানে কি একই অবস্থা, মানে কোনো কিছু পাওয়ার জন্য কি প্রচুর আকুলতায় থাকা, আশায় বসে থাকা, এরকম একটা অর্থ মিন করে। তাহলে আমরা দেখলাম এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের কি, ওয়ান কাইন্ড অফ সেন্টেন্স একটা মিনিং, ওয়ার্ড মিনিং টাইপ আসছে। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনটা দেখি, পর আমরা একসাথে লিখবো। ওকে ফাইন, দেখো কি আসছে। হি হ্যাড মেনি কি অ্যাকুইন্টেন্সেস বাট ফিউ রিয়েলি ক্লোজ ফ্রেন্ডস। ওকে, দিস ইজ এক্সাম্পল ফর হবে, এখানে ফো না, এখানে ফর দাও। ওকে, ফর, দিস ইজ এক্সাম্পল ফর। কিসের এক্সাম্পল বলো এটা? কমপ্লেক্স সেন্টেন্স, কনট্রাক্টেড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, নাকি আমাদের সিম্পল সেন্টেন্স? এখন এইটা বোঝার জন্য আমরা একটা শর্টকাট পড়াইছিলাম, সেটা হচ্ছে কি আমাদের ফ্যান বয়েজ। কি পড়েছিলাম? ফ্যান বয়েজ। ওকে, ফ্যান বয়েজ। তাহলে ফ্যান বয়েজটা কিরকম? এফ তে কি ভাই আমাদের ফর, এতে কি এন্ড, বিতে কি বাট, সরি এটা তো এন্ড, তাহলে এটা হচ্ছে নর। ওকে, বিতে কি বাট, ওতে কি অর, ওয়াইতে ইয়েট, এস তে হচ্ছে আমাদের সো। তাহলে আমাদের এই কটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড কি আসে না ভাই? এই ওয়ার্ডটা আসে না? এটা থাকলে কি হবে এখানে বাক্যটা? তাহলে চোখ বন্ধ করে, এটা কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে হি হ্যাড মেনি অ্যান্টিকুয়েসেস বাট ফিউ রিয়েলি ক্লোজ ফ্রেন্ডস। তাহলে বাট হচ্ছে অন্য কম্পাউন্ড, তার মানে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ফাইন, তাহলে আমরা একটু আমরা আগের পেজে যাই। তাহলে আমরা এখানে একটু লিখে আসি। আমাদের হচ্ছে এখানে ওকে ওয়ার্ড মিনিং ছিল, ওয়ার্ড মিনিং ছিল এই জিনিসগুলো কিন্তু তোমরা আমার সাথে নোট করে নাও। ওয়ার্ড মিনিং ছিল, তারপর আমরা কি বললাম? সেন্টেন্স। ওকে, আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স। ওকে, আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স। ওকে, তাহলে আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স আমাদের এইখানে আসতে পারে। ওকে ফাইন, আমরা আজকে এইগুলো লিখবো, লেখার পরে হচ্ছে আমরা দেখবো যে কি টাইপের কোশ্চেন আসে। দেখি কেন আমরা কোশ্চেনগুলো পরীক্ষা আসলে কেন আমরা পারি না, আমরা ইনশাল্লাহ সেই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করবো। দেখো কি আসছে। What part of sentence me is massive in the phrase massive diasporas? Okay, fine. তাহলে ওয়ান ক্যান হবে একটা ফ্রেজ যে ম্যাসিভ শব্দটা, ম্যাসিভ ডায়াসপোরা, হ্যাঁ ম্যাসিভ শব্দটা ম্যাসিভ ডায়াসপোরা শব্দের মধ্যে কোন ফ্রেজ আকারে বসছে, কোন ভাবে বসছে। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা আমরা সবাই একটু চেষ্টা করি। কি হতে পারে আমাদের অ্যান্সার? 10-এর সি। ওকে ফাইন, নাম অ্যান্সার করেছো শুভ। বাকিরা কোথায়? ক্লাসে এত কম স্টুডেন্ট কেন আজকে? ওকে ঠিক আছে, ওকে
ওকে 11 নাম্বারটা বলেছে সি, মাহফুজ। মাহফুজ ক্লাসগুলো শেয়ার দিও ভাইয়া, ক্লাস এখনো কারা কারা শেয়ার দাও অনেক, ক্লাসগুলো শেয়ার দিয়ে দিও। ওকে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করব। ওকে ঠিক আছে। ওকে, তাহলে মেহেদী হাসান লাবণ্য বলেছো সি, মাহফুজ বলেছো সি। আচ্ছা হ্যাঁ, তাহলে এইখানে দেখো ম্যাসিভ অন কার্ভ একটা অ্যাজেক্টিভ, তাহলে অ্যাজেক্টিভ যুক্ত শব্দগুচ্ছ, অ্যাজেক্টিভ যুক্ত শব্দগুচ্ছ থাকলে কি হয়, সেটা কোন ফ্রেজ হয়ে যায়, অ্যাজেক্টিভ ফ্রেজ হয়ে যায়, অ্যাজেক্টিভ ফ্রেজ হয়ে যায়। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, ম্যাসিভ ডায়াসপোরাস মিন হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যেগুলো ফ্রেজ আমরা আগে লিখে ফেলছি, এখন আর লিখবো না। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, বলছে দ্য টিকেটস আর, কি বলছে, দ্য টিকেট আর 20 টাকা ইচ, হেয়ার ইচ ফাংশনস অ্যাজ অ্যান, কি কি হতে পারে এখানে, ইচটা, ইচটা কি বলতো। ওকে, ইচটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি নাকি ভার্ব ডিটারমিনার, কি হবে ইচটা এই বাক্যে কি হিসেবে বসছে বলো তো, ইচ কি হিসেবে বসছে বলো, সব একটু ফার্স্ট জানো আমাকে। ওকে, ইজটা এখানে কেন বসছে সেটা একটু আমাকে একটু ফার্স্ট জানাও সবাই। ওকে, একটু সবাই একটু ফার্স্ট জানাও। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি অ্যান্সার পেয়ে গিয়েছি, এখানে হচ্ছে প্রোনাউন, এখানে কি অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে প্রোনাউন। এখন সাধারণত বলা যায় এটা কোন প্রোনাউন, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কোন প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর কি কি আছে, ইচ আছে, ইদার আছে, নিদার আছে। ওকে, এই কটা মোটা মনে রাখবো, ঠিক আছে। তাহলে ইচ, ইদার, নিদার, এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে দ্য টিকেটস আর 20 টাকা ইচ, ইচটা হচ্ছে প্রোনাউন, কোন প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে কি আছে, ইচ, আইদার, নাইদার। ওকে ফাইন, তাহলে প্রোনাউন থেকেও আমাদের কোশ্চেন আসতে পারে। তাহলে কই থেকে কোশ্চেন আসে, 7। এরপর ধরো লিখা হচ্ছে 8, 8 নম্বরটা কি হচ্ছে, প্রোনাউন, প্রোনাউন থেকে কোশ্চেন আসে। ওকে, প্রোনাউন আলাদা করে কোশ্চেন আসে। আচ্ছা আমরা এটাকে পার্টস অফ স্পিচের মধ্যে দিয়ে দিই, তাহলে পার্টস অফ স্পিচ থেকে আমরা কোশ্চেন পাইছি কয়টা, 2টা। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। ওকে, পরবর্তী স্লাইডে কি আছে আমরা একটু দেখি। ওকে, জুভিনিল। ওকে ঠিক আছে, এটা কি হতে পারে দেখো তো, জুভিনিল ইমপ্লাইজ, এটা হচ্ছে একটা ওয়ার্ড মিনিং, একটা ওয়ার্ড মিনিং করতে বলছে। ওকে, ওয়ার্ড মিনিং মানে ইংলিশে হচ্ছে ওয়ার্ড মিনিং, মানে একটা শব্দেরই আরো কতগুলো মিনিং আছে। ওয়ান কাইন্ড অফ এটাকে বলা যায় সিনোনিমও বলা যায়। ওকে, সিনোনিমও বলা যায়। তাহলে এটা কি হতে পারে, জুভেনিল, এটা কি হতে পারে, জুভেনিল দ্বারা বোঝানো হয় যারা কোনো একজন ব্যক্তি যেটা কি মানে এখনো মানে কোনো বিষয় সম্পর্কে তার কম, মানে অভিজ্ঞতা কম, বা ধরো মনে করো যে নতুন এখনো কাজের প্রতি, যেমন ধরো তোমরা ধরো অ্যাডমিশনে নতুন আসছো, আবার ধরো মনে করো তোমরা যখন পাবলিক চান্স পেয়ে যাবে 3-4 বছর চলে যাবে, তখন মনে হবে এগুলো খুব দুধবাদ ছিল, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি, মানে কি এখনো নতুন, এর দ্বারা এখনো কি কাজ অত ক্লিয়ারলি হয় নাই, তাহলে কি হবে, তাহলে রাইট অ্যান্সার কি আমাদের ইনএক্সপিরিয়েন্স, মানে কি এখনো অভিজ্ঞ না, অনভিজ্ঞ, ঠিক আছে, বা নতুন জয়েন করছে আমার একটা মিন করতেছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের কি হবে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ইন এক্সপিরিয়েন্স। তাহলে এটা হচ্ছে অনেক কাইন্ড অফ সিনোনিম থেকে আসছে। ওকে, আমি একটু ফাস্ট আগে, না হলে আমি কোশ্চেন শেষ করতে পারবো না। তোমরা সবাই একটু অ্যান্সার করে আমাকে জানাবা। ওকে, এরপর কি বলছে, এ পারসন হু ইজ 100 ইয়ার্স ওল্ড অর ওল্ডার দেন দ্যাট ইজ এ। ওকে ফাইন, একজন ব্যক্তি যে কি 100 বছরের ঊর্ধ্বে বা 100 বছরের কাছাকাছি বা 100 বছর থেকে বেশি, আমার একটা মানুষকে কি বোঝা হয়, সেন্টারিয়ান। ওকে, সেন্টারিয়ান। ওকে, শত বছর পূর্তি, শত বছর এমনটা মিন করে সেন্টারিয়ান, রাইট হবে কি সেন্টারিয়ান। তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসছে, কই থেকে আসছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে দেখো, তাহলে আমাদের একটা কোশ্চেন আমরা পেলাম কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, আচ্ছা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফাইন। এই সকল টাইপের কোশ্চেন আমাদের আসে। তাহলে দেখো আমরা অনেক কিছু মোটামুটি পেয়ে গেছি, সিনোনিম পেয়ে গেছি, ফ্রেজ পেয়ে গেছি। ওকে, এরপর দেখো আমাদের কি হতে পারে, এর পরবর্তী কোশ্চেন আমরা যদি সলভ করতে যাই, এর পরবর্তী কোশ্চেন কি বলছে, বিং ফ্যাস্টিডিয়াস, বিং ফ্যাস্টিডিয়াস ইজ অ্যাসোসিয়েট উইথ। ওকে ফাইন, এই যে ফ্যাস্টিডিয়াস ওয়ার্ডটা আসলে অর্থটা কি মিন করে বা এইটা দ্বারা কি বোঝানো হয়। ওকে ফাইন, এইটিকে সবাই একটু ট্রাই করো,
এটা দ্বারা সাধারণত কি বোঝানো হয়? একটু সবাই একটু ট্রাই করবো ফার্স্ট। ওকে, সবাই একটু ট্রাই করবো আমরা এটা দ্বারা সাধারণত কি বোঝানো হয়। ওকে, 15 নম্বর কোশ্চেন। ওকে, নাদি অ্যান্সার করেছো, ঠিক আছে। নাইমা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে বিং ফ্যাস্টোরিয়াস এটার অর্থ দ্বারা কি বোঝানো হয়েছে? সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করে হলো ফার্স্ট, সবাই একটু ফার্স্ট অ্যান্সার করবা। ওকে, ঠিক আছে, তাহলে আমি একটু অ্যান্সার পরে দেখবো, আগে আমি বলে দিই। এখন দেখো, বিং ফ্যাসিলিটিস মানে সাধারণত কি বোঝানো হয়? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোন একটা বিষয় নিয়ে ধরো কারো কোনো মনে করে একটু খুঁতখুত স্বভাব থাকে বা ধরো নিখুঁত হইতে হবে। যেমন ধরো আমি যখন আমার ধরো টিচার প্যানেলে যারা আছে তারা যদি যখন কাজ করে, ধরো কোনো একটা কাজ ভালো মতো হয়নি, না এইটা আরেকবার করতে হবে, না এটা এরকম কেন, এটা তো এরকমও হয়। তো দেখো এই যে এই জিনিসগুলো যে করা হয় তার মানে কি কাজটা কি পারফেক্ট ভাবে করতে চায়, মানে কি বিং ফেস্টুরিয়াস মানে মিন করা হয় কি মানে কোনো কাজকে কি নিখুঁত ভাবে করা, নিখুঁত ভাবে করা বা পারফেক্ট ভাবে করা। দ্যাটস ওয়াই পারফেক্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের সিনোনিমাস বলা যায় বা ওয়ার্ড মিনিং বলা যায়। ওকে, পরবর্তী সেন্টেন্স, কারেক্ট স্পেলিং। ওকে, হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। ওকে ফাইন, এটা সবাই একটু ট্রাই করো। এইখানে কারেক্টলি স্পেল হচ্ছে শুধুমাত্র একটা, আর বাকিগুলো ভুল আছে। এটাকে আমরা এভাবে মনে রাখি, কিউ ইউ ও কিউ টি ডি আন, কিউটিডিয়ান। ওকে, যদিও উচ্চারণ এরকম না, কিউটিডিয়ান না, উচ্চারণ কিউটিডিয়ান, ঠিক আছে, কিন্তু আমরা বলি কিউটিডিয়ান, ঠিক আছে, মানে বোঝার জন্য, মানে ভাগ করে নেই চারটা, কিউটিডিয়ান। ওকে ফাইন, আর বাকিগুলো হচ্ছে আমাদের ভুল, বাকিগুলো বানানগুলো ক্লিয়ার না, মানে অ্যাকসেপ্টেবল না। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে? ওকে, আমি আর লিখবো না, কেননা লিখতে গেলে অনেক সময় লাগবে, লিখবো না। অবশ্যই আমি তোমাদের একটা সাজেশন দিয়ে দিব। ওকে, দেখো কি হতে পারে, কি বলছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন, বলো তো এইটা তোমরা একটু অ্যান্সার করো। এই ট্যাগ কোশ্চেনটা তোমরা অ্যান্সার করো, কারণ এটা সহজ। সবসময় কি হয়েছে, টিচাররা কঠিন কঠিন কোশ্চেন দেয়, আমি তোমাদের জন্য সহজ একটা কোশ্চেন দিয়ে দিলাম যে এটা তোমরা অ্যান্সার খুঁজে বের করো। ফাইজ, তোমরা সবাই একটু চেষ্টা করো কি অ্যান্সার হতে পারে। ওকে, হাবিবা আক্তার, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট। ওকে ঠিক আছে, সবাই একটু ফার্স্ট ফার্স্ট ট্রাই করতে হবে। এখানে অ্যান্সার কোনটা হতে পারে দেখো তো। এখন দেখো, আমি তোমাদের একটা কথা বলছিলাম, মনে আছে কিনা জানি না, তোমরা যারা যারা ক্লাস করো, আমি তোমার একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন যখন করা হয় তখন যে কোশ্চেনে কোনো ভুল হবে না বা কোশ্চেনে কোনো সমস্যা হবে না এমনটা কিন্তু না, কোশ্চেন ভুল হতে পারে, সমস্যা হতে পারে। এই যে যেমন দেখো এই কোশ্চেনটা অ্যান্সার কিন্তু দুইটা, এই কোশ্চেন অ্যান্সার কয়টা, এই কোশ্চেন অ্যান্সার কিন্তু দুইটা। তাহলে দেখো কি কি অ্যান্সার, বি নাম্বারটা রাইট, ডি নাম্বারটা রাইট, একটু চোখ বলো দেখো, বি নাম্বারটা রাইট, ডি নাম্বারটা রাইট। তার মানে দেখো এখন কথা হচ্ছে পরীক্ষা হলে যদি তোমার যদি অ্যান্সার বিও রাইট হয়, যদি তোমার ডিও রাইট হয়, তাহলে তুমি কোনটা দাগাবা? বিও রাইট, ডিও রাইট, তাহলে তুমি কোনটা দাগাবা? এখন তোমার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই বিও রাইট, ডিও রাইট, আমি কোনটা দাগাবো? তোমার জন্য সবচেয়ে পারফেক্ট একটা অ্যান্সার হচ্ছে যে তুমি সবার আগে যেটা সেটা অ্যান্সার দাগা দিয়ে আসো। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, সবার আগে যেটা আছে সেটা তোমাকে টাচ করে দিয়ে আসতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, দেয়ার ইজ সামথিং রং উইথ হার, তাহলে ইজ পজিটিভ থাকলে কি হয়, ইজেন্ট, আর দেয়ার থাকলে দেয়ার, ফাইন, তাহলে এইটা রাইট। আবার দেখো ইউ স্পিক বাংলা, তাহলে স্পিক তাহলে কি হয়, ডন্ট, আর ইউ, তাহলে দেখো আমাদের রাইট কিন্তু আছে কিন্তু দুইটা এখানে, বিও রাইট, ডিও রাইট। কিন্তু পরীক্ষা যদি আসে তাহলে তোমরা চেষ্টা করবা প্রথমটাই রাইট অ্যান্সার দাগানোর। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেনে যাই। ওকে ঠিক আছে, এখন কি কি কোশ্চেন বলছে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ অন দ্য হরাইজন। ওকে ফাইন, অন দ্য হরাইজন ওয়ান কেন হচ্ছে একটা ফ্রেজ এন্ড ইডিয়মস। ওকে, এটা একটা ফ্রেজ এন্ড ইডিয়মস। ওকে, ফ্রেজ এন্ড ইডিয়মস। ওকে, ফ্রেজ এন্ড ইডিয়মস। ওকে, প্রবা বাগধারা ওয়ান কাইন্ড অফ, তাহলে আমাদের এটা আছে কি হতে পারে, তাহলে অন দ্য হরাইজন এটা হচ্ছে মিন হচ্ছে ধরো কোনো একটা জিনিস ঘটবে এমন একটা সম্ভাবনা মিন করে, বা ঘটে যাবে বা হয়ে যাবে বা এমন একটা ঘটনা ঘটতে পারে যেটা সম্পর্কে পূর্বে কোনো ধারণা আসে। যেমন ধরো তোমার পড়তে পড়তে কি তোমাদের মধ্যে কখনো এমন হয় যে না ইনশাল্লাহ এবার মনে হয় পাবলিকে চান্স পাবো, বা কারো কি মনে হয় যে ঠিক আছে সমস্যা নাই ঢাকা জাহাঙ্গীরনগর হয় নাই, ঠিক আছে ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা কোপ দিব, কারো কি এরকম মনে হয়? তো এই যে দেখো কোনো কিছু ঘটতে পারে, একটা সম্ভাবনা আছে যে না এই এবার কেন যেন মনে হয় চান্সটা হয়ে যাবে। তো যাদের এরকম মনে হয় তো এই ঘটনাটার জন্য বলা হয় যে অন দা হরাইজন। তাহলে রাইট আনসার কি, লাইকলি টু হ্যাপেন সন, কিছু একটা ঘটতে পারে খুব শীঘ্রই এমন একটা অর্থ
মিন করে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? লাইকলি টু হ্যাপেন সুন। ওকে, পরবর্তী কোশ্চেন যদি আমরা যদি লক্ষ্য করি, দেখো কি বলছে, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এই যে এই ভদ্র মহাশয় প্রত্যেকটা শিক্ষার্থীর মনের মধ্যে একটা কাটা হয়ে দাঁড়ায় প্রায় জায়গায়, এই যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, আমিও কিন্তু এরকম পড়ে ফেলি। তার মানে দেখো কতটা সচেতনতার সাথে এই জিনিসটা পড়তে হয়। অনেক জায়গায় ইনকারেক্ট থাকে কিন্তু আমরা চোখেও দেখি না, হুট করে আমরা প্রথমটা পড়ে দেখি অ্যান্সার রাইট, ফার্স্ট দাগা দিই, কিন্তু আলটিমেটলি ভুল হয়ে যায়। ফাইন, একটু দেখো কি অ্যান্সার হতে পারে। 19 নম্বর, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এখন দেখো এখানে ইনকারেক্ট সেন্টেন্স দেখো কোনটা হয়। ওকে, এখন দেখো প্রাইসেস রোজ মানে V2 তে করছে, ওকে রাইট, সমস্যা নাই। এরপরে কি অ্যাডভার্ব, ওকে এরপর কি করছে অ্যাডভার্ব, ফাইন। ওকে, তারপর নাউন্স প্লুরাল আছে, তাহলে টেক এ অফ চ্যাস্টিটি, ওকে ফাইন। ফলো ইন ইউর ফাদার্স কি ফুড স্টেপস, বাবার প্রত্যেকটা পদক্ষেপ কি ফলো করো। তাহলে এই যে এইটা এখানে ফাদার্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ পজিটিভ অ্যাডজেক্টিভের মতো করে কাজ করছে, এইটাও রাইট। তাহলে আমাদের ভুল কোনটা? এই সেন্টেন্সটা আমাদের ভুল আছে। বলতো এইখানে রাইট কি হবে, কে বলতে পারবা? এখানে রাইট কি হবে বলতো? আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এখানে সেন্টেন্সটা রাইট কিভাবে হবে বলতো একটু আমাকে। এখানে কি হওয়ার কথা ছিল? ওকে, এখানে কি হওয়ার কথা ছিল? শুভ বলছো সি, ওকে নাইমা বলেছো আবার এ। নাইমা এ কেন ভাই? এ তো রাইট, প্রাইজেস প্লুরাল করে দিছে, আর এটা ভার্বের V2, আর এটা বাড়তেছে কিভাবে? স্টেপলি। তাহলে এখানে ভুল কোথায়? এখানে ভুল নাই। সাবরিনা সি হবে, হ্যাঁ। ওকে, ভোটিং উইল টেক প্লেস ইন মে 1 হবে না, অন মে 1। কোন একটা সময় মিন করতে, দিনের একটা তারিখ মিন করতে এখানে অন হবে। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে ভোটিং উইল টেক প্লেস অন মে 1st, অন মে 1st। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অন। আমরা প্রিপজিশনের উপরে একটা ক্লাস নিব। ওকে, প্রিপজিশনের উপরে ক্লাস নিব, সেটা হচ্ছে আমরা আমাদের পেজে নিব, আমাদের পেজে নেওয়ার চেষ্টা করব। আমাদের এটা পেইড ব্যাচও আছে, তোমাদের জন্য আমরা এটা ক্লাসটা নিব সবার একসাথে। যখন নিব তখন অবশ্যই আগে থেকে জানা দেওয়া হবে। ওকে ফাইন, হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ ফিকটিসিয়াস? ওকে ওকে ফাইন, সিনোনিমাস অ্যান্টোনিমাস। ওকে, কি হতে পারে বলো তো আমাদের সিনোনিম কি হবে? ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করো। ওকে, ফিকটিসিয়াস এটা কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করে ফেলবাম। ওকে, যারা যারা ক্লাসে যুক্ত আছো ক্লাস একটু শেয়ার দাও বন্ধুর মধ্যে, পাশাপাশি হচ্ছে ওদের সবাইকে একটু মেনশন দাও, ওদের সবাইকে একটু মেনশন দাও, সবাইকে নিয়ে একসাথে ক্লাস নিব। ওকে, সবাইকে নিয়ে ক্লাসটা নিব, সবাই একটু ক্লাসটা শেয়ার দিও। আর হচ্ছে আমার পেইড ব্যাচে যারা যারা আছো তারা একটু কমেন্টে জানাও তো দেখি কারা কারা আমার পেইড ব্যাচে ক্লাস করতেছো। যারা যারা পেইড ব্যাচে ক্লাস করে না, যারা শুধুমাত্র পেইড ব্যাচে ক্লাসই করে, এখানে ক্লাস করে না, তাদেরকে একটু সাইজ করতে হবে। আমি একটু জানাও কারা কারা পেইড ব্যাচে ছিল, আমার পেইড ব্যাচে কারা কারা স্টুডেন্ট আছো তারা একটু কমেন্টে একটু জানাও। আমি একটু দেখবো যে বাকিরা কেন ক্লাস করে না, আমি ক্লাস শেষে ওদের একটু সাইজ করব। বলো তো কারা কারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, একটু ফার্স্ট একটু কমেন্টে জানাও আমারে, আমি একটু ওদেরকে একটু সাইজ করব, দেখি ওরা কেন ক্লাস আসে না। ওকে ওকে, শুভ পেইড ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ শুভ, ঠিক আছে। ওকে ওকে, সবাই একটু জানাও। তাহলে এই ডান্সে কি হবে? এখন দেখো ফিকটিশিয়াস মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ কাল্পনিক। ওকে, কি কাল্পনিক বা অলিক। ওকে, কাল্পনিক অথবা অলিক, ধরো কোন একটা জিনিস যেটা কি আমাদের মধ্যে ধরো একটা ভাব সৃষ্টি করে। যেমন ধরো মনে করো তুমি ভাবতেছো ইস এখন যদি শীত না হয় যদি গরম হইতো, তারপরে কাল্পনিক একটা ভাবনা চিন্তা। তো দেখো, তো এইটার সাথে আমাদের সিনোনিম কোনটা? সিনোনিম হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফেব্রিকেটেড। ওকে, ফেব্রিকেটেড যেটা কি আমাদের ফেব্রিকেটেড দ্বারা বোঝানো হয় সেম, যে কোনো কিছু আমরা আমাদের ভাবনায় বা অবচেতন মনে কি আমরা অনেক কিছু ভেবে বসে আছি কিন্তু এমন কিছু ঘটেই নেই। তো এই যেগুলো হচ্ছে কি আমাদের কাল্পনিক, দ্যাটস আমাদের রাইট আনসার হচ্ছে ফেব্রিকেটেড। রাইট আনসার কি আমাদের ফেব্রিকেটেড। ওকে ফাইন, ঠিক আছে। ওকে ওকে, নাইমা আছো, ওকে সোহাগ আছো, লিটা আছো, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, যারা আছো তারা অনেক ভালো স্টুডেন্ট, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমি বারবার বলছি যে আমার পেইড ব্যাচে থাকো বা না থাকো প্রত্যেকে ক্লাসটা করবা, কেন প্রত্যেকটা ক্লাস থেকে কিছু না কিছু শেখার আছে। তোমরা যদি বাসায় বসে থাকো ভাবো যে না আমরা নিজেরা পড়ে শিখবো, অনলাইন জগৎটা হচ্ছে একটা অন্য লেভেলের জগৎ। তুমি যদি কাজে লাগাইতে পারো তুমি এইখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবা। ঠিক আছে, ওকে। এরপরে কোশ্চেন দেখো, হোয়াট কাইন্ড অফ মিন, হোয়াট কাইন্ড অফ ম্যান হবে না, এখানে ভুল আসছে। হোয়াট কাইন্ড অফ মিন ইজ কোয়াইট, ওকে ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ অ্যাফেবল। অ্যাফেবল মানে কি? সবাই একটু এই একটা বাংলা লিখে ফেলো, অ্যাফেবল মানে কি? এটা সবাই জানো। অ্যাফেবল মানে কি? সবাই একটু অ্যান্সার করে ফেলো যে অ্যাফেবল মানে কি। ফার্স্ট সবাই একটু লিখে ফেলো অ্যাফেবল মানে কি। ওকে ঠিক আছে। ওকে, অ্যাফেবল মানে কি? সাধারণত বন্ধু সুলভ বা বন্ধু ভাবাপূর্ণ, তাই না? বন্ধু সুলভ অথবা বন্ধু ভাবাপূর্ণ এমন একটা অর্থ দেয়। বন্ধু সুলভ, বন্ধু ভাবাপূর্ণ মানে কারোর সাথে খুব অমায়িক ভাবে আচরণ করে এমন একটা অর্থ মিন করে। কিন্তু দেখো আমাদের চাইছি কি অপোজিট। অপোজিট ওয়ার্ড মানে কি?
অ্যান্টোনিম ওয়ার্ড চাইছে, তাই তো অ্যান্টোনিম মানে কি আমাদের বিপরীতার্থক চাইছে। তাহলে বিপরীতার্থক চাইলে কি হবে? বিপরীতার্থক চাইলে কি হবে? ইল ম্যানার্ড। ওকে, ইল ম্যানার্ড মানে কিছু মানুষ থাকে না হিংসুটে, বদমেজাজি, বা মনে করো ওর সাথে কথা বলতে গেলে ও মনে করে যে বাজে একটা বিহেভিয়ার করে, বা ওর মধ্যে হিংসায় ভরা, এরকম একটা মানুষগুলো মিন করা হয় ইল ম্যানার্ড বা ছোট মন মানসিকতা। ছোট মন মানসিকতা তাহলে এফএফ হচ্ছে আমাদের বন্ধু সুলভ বা বন্ধু সুলভ মন মানসিকতা। ইল ম্যানার্ড হচ্ছে কি আমাদের ছোট মন মানসিকতা, যাদের মধ্যে কি এগুলা কাজ করে। তোমরা সবসময় চেষ্টা করবে মনকে উজাড় করে কাজ করতে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ওয়েতে ইনশাল্লাহ দেখবো ভালো কিছু পাবা, লাইফের প্রত্যেকটা জায়গায় ভালো কিছু করবা ইনশাল্লাহ। ওকে ফাইন। তারপরে দেখো শি টক্স অ্যাজ ইফ, এটা সবার পারা কথা। শি টক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর দুইটা রুলস আছে, আমি যদিও যারা যারা পারে তাদের জন্য তো ভালো, যারা না পারে তাদের জন্য আমি লিখে দিই। ওকে ফাইন, আমাদের দুইটা রুলস আছে। প্রথমত হচ্ছে যদি আমাদের এইখানে একটা লিখি, যদি আমাদের এইভাবে প্রেজেন্ট সিম্বল থাকে, ওকে প্রেজেন্ট সিম্পল, যারা পারো তারা ফাইন, প্রেজেন্ট সিম্পল, তাহলে এই পাশে হচ্ছে কি আমাদের পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল। আর সেক্ষেত্রে কি হবে? সবসময় অয়ার হয়, সেক্ষেত্রে কি হয়? অয়ার হয়। আর দেখো এই পাশে যদি আমাদের পাস্ট সিম্পল থাকে, পাস্ট সিম্পল থাকে, তাহলে এই পাশে কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে আমি অলরেডি অ্যান্সার লিখে দিয়েছি। শি টক্স অ্যাজ ইফ, কি অ্যাজ ইফ, এখানে এই শিটা আগে চলে আসবে। শি ওয়ার দ্য লিডার অফ হার, ওকে হার কমিউনিটি। ওকে, শিটা আগে চলে আসবে, হ্যাঁ শিটা আগে চলে আসবে, তাহলে শি ওয়ার দ্য লিডার অফ হার কমিউনিটি। ওকে ফাইন, তাহলে ওয়ার হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার করেছো, ঠিক আছে। ওকে, আবার জিসা আবার ব্যাখ্যা করে দিছো। হ্যাঁ, পাস্ট সিম্পল থাকলে ওই পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট। এগুলো কিন্তু দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, আমি কিন্তু কোনো কোশ্চেন এখানে মনে করো যে নিজে থেকে নিয়ে আসি নাই, সবগুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, shipmates of the ancient mariner dash the dead albatross around his neck। এখানে রাইট অ্যান্সার কোনটা? এখানে একটা মজার একটা কোশ্চেন আছে দেখো, হাং, হাং আর হচ্ছে হাং। এই যে এই ফর্মটা একটু মাথায় রাখো, আমি একটু ক্লিয়ার করে লিখি, হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে লিখি যেন তোমরা এটা বুঝতে পারো, কারণ এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, ঠিক আছে? এটা অলরেডি যেহেতু আসছে, ধরো আবারও চলে আসছে, তাহলে ধরো আমি ভালো মতো লিখি। ওকে, হ্যাং, হাং আর হচ্ছে, যদি আমি আগে এটা মনে একবার পড়াইছি, হ্যাং, হাং। ওকে, এই এই যে তিনটা ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই তিনটা ফর্মের সাধারণত অর্থ বলা হয় কি কি? ফাঁসি দিয়ে ঝুলিয়ে, ফাঁসিতে ঝুলিয়ে, ওকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দিলে এরকমটা অর্থ দেয়, হ্যাঁ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দিলে এইটা হয়। আর এইটা হচ্ছে কোনো কিছু ঝুলিয়ে রাখলে, ওকে কোনো কিছু ঝুলিয়ে রাখলে, ওকে কোনো কিছু ঝুলিয়ে রাখলে, ওকে আমার একটা অর্থ দেয়। তাহলে এইখানে রাইট অ্যান্সার কোনটা হবে বলো তো? তাহলে রাইট অ্যান্সার কোনটা, হ্যাংড হবে নাকি হাংড হবে? রাইট অ্যান্সার হচ্ছে হাংড। তাহলে রাইট অ্যান্সার কি হবে আমাদের? হাং। শিপমেটস অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, অ্যানসিয়েন্ট মেরিনার শিপের যে মানুষগুলো আছে তারা কি করছে? হাং, ঝুলিয়ে রাখছে। কি কি কিসেকে ঝুলিয়ে রাখছে? দ্য ডেড অ্যালবাট্রস, মৃত যে অ্যালবাট্রস পাখিটা ছিল, অ্যারাউন্ড হিজ নেক, তার গলায় ঝুলিয়ে রাখছে। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে হ্যাঁ। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ সবাই অ্যান্সার করতে পারছো না? ওকে হ্যাঁ হবে, ঠিক আছে, অনেকে অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, টু রিড বিটুইন দ্য লাইন। এই যে আবার আমাদের একটা ফ্রেজ, দেখো ফ্রেজ থেকে কত কোশ্চেন আছে দেখো, ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে তাহলে আমাদের কোশ্চেন আসে মাসবি, ফ্রেজ এন্ড ইডিয়ম। ওকে, তাহলে দেখো এখান থেকে আমাদের অলরেডি আমরা এই পর্যন্ত তিনটা কোশ্চেন পাইছি। আমরা এই পর্যন্ত কয়টা কোশ্চেন পাইছি? ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে আমরা অলরেডি তিনটা কোশ্চেন পেয়ে গেছি। তার মানে এই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রেজ এন্ড ইডিয়মস আর হচ্ছে আমরা দুইটা টপিক, একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। আমরা কিন্তু এই যে এই কয়টা জায়গা থেকে প্রায় 5টা কোশ্চেন অলরেডি পেয়ে গেছি। তার মানে 5টা না, সরি 7টা কোশ্চেন পাইছি। দেখো এই জায়গাটা থেকে আমরা 7টা কোশ্চেন পাইছি। তার মানে 7টা কোশ্চেন যদি আমরা টোটাল এইখান থেকে পাই, তার মানে কল্পনা করে দেখো যে আমাদের কতটা এই দুটো টপিক ইম্পর্টেন্ট। তাহলে ফ্রেজ এন্ড ইডিয়মস আজকে ক্লাসের পর থেকে তোমরা কি করবা? ফ্রেজ এন্ড ইডিয়মস, সিনোনিম অ্যান্টোনিম ভালো মতো একটু প্রিপারেশন নাও, ওকে? আর যারা আমার পেড ব্যাচ আছে তাদের অলরেডি সিনোনিম অ্যান্টোনিম ফ্রেজ এগুলো অলরেডি আপলোড দিয়ে দিছি, তোমরা একটু দেখে নিও। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? দেখো তো, টু রিড বিটুইন দ্য লাইন, মানে টু রিড বিটুইন দ্য লাইন মানে একটা লাইনের সাথে একটা লাইন কি মিল করে পড়ো। মিল করে পড়া মানে কি? দেখো একটা লাইনের সাথে একটা লাইন মিল করে পড়া মানে কি তুমি অনেক মনোযোগ দিয়ে পড়বা। মানে একটা লাইনের সাথে একটা মিল করে পড়া মানে কি, ধরো তুমি এই লাইনটা পড়ছো, পরেরটা পড়তেছো, তাহলে এটার সাথে এটা মিল করতেছো মানে কি তুমি সূক্ষ্ম ভাবে পড়ার চেষ্টা করতেছো।
তার মানে কি তুমি অবশ্যই খুব ভালো মতো পড়তেছো। তার মানে কি রাইট আনসার হচ্ছে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। তার মানে কি টু রিড কেয়ারফুলি, অনেক কেয়ারফুলির সাথে পড়ো, টু ফাইন্ড খুঁজে বের করো, কি খুঁজে বের করো, এনি হিডেন মিনিং, যদি কিনা এখান থেকে কোনো কিছু হিডেন কিছু খুঁজে বের করতে পারো। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। ওকে ফাইন, তারপরে কোশ্চেন চলে যাই। এরপরে কোশ্চেন কি বলছে আমাদের, আমরা একটু দেখি। দেখো কি বলছে, দ্য সিনোনিম অফ আল্লাহ। আরেকটা কোশ্চেন আসছে দেখো। তার মানে এই কোশ্চেনটা নিয়ে আমাদের টোটাল 8টা কোশ্চেন হইলো। 8টা কোশ্চেন কি কি দেখো, ফ্রেজ এন্ড ইডিয়মস, ফ্রেজ থেকে পাইলাম 3টা কোশ্চেন, তারপর হচ্ছে সিনোনিম, সিনোনিম থেকে এই নিয়ে পেলাম 4টা, অ্যান্টোনিম পাইছি 1টা। দেখো অলরেডি আমাদের 8টা কোশ্চেন এইখান থেকে আসে। তার মানে তোমাদের দায়িত্ব, তোমাদের প্রত্যেকের একটা হোমওয়ার্ক, প্রত্যেকের হোমওয়ার্কটা কি তোমরা প্রত্যেকেই এই যে এই 3টা টপিক একটু বাসায় ভালো মতো আগামী 3 থেকে 4 দিনের মধ্যে পড়ে ফেলবা। এটা ভাইয়ের রিকোয়েস্ট, তোমরা চান্স পাইলে ভাইয়ের লাভ। কেন লাভ আমি বলতে পারবো যে আমার ছোট ভাই বোনরা চান্স পাইছে, ঠিক আছে। তোমরা একটু চেষ্টা করবো ভাইয়া ইনশাল্লাহ 3-4 দিনে এই কটা টপিককে যা যা পড়ছো ওইগুলো আর একটু রিভিশন দেওয়া। তাহলে এটা আছে কি হবে, ইফেস। ইফেস মানে কি, সাধারণত ইফেস মানে হচ্ছে কোনো কিছু মুছে ফেলা, কোনো কিছু কি মুছে ফেলা। ওকে, ইফেস মানে কি কোনো কিছু মুছে ফেলা বা ধর একদম নিশ্চিহ্ন করে দেওয়া। তার মানে এটা হচ্ছে এটার কি চাইছে, এটা গ্রুপ ভার্ব চাইছে। তাহলে রাইট আনসার কি উইপ আউট। রাইট আনসার কি উইপ আউট। রাইট আনসার হচ্ছে উইপ আউট। ওকে ফাইন, যারা যারা পারতেছো তারা একটু অ্যান্সার করে ফেলো। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি উইপ আউট। ওকে জিশা লিখছো ইনশাআল্লাহ। হ্যাঁ একটু পড়ো ভাই, একটু পড়ো, অল্প একটু সময়, জাস্ট তুমি একটু কল্পনা করো রমজান মাসটাই তোমাদের জন্য সময়। আল্লাহর ইবাদত করবা, পাশাপাশি হচ্ছে একটু পড়ালেখা করবা। দেখো ইনশাআল্লাহ ভালো কিছু হইলে হইতে পারে, ভালো কিছু হইলে অবশ্যই হইতে পারে, ঠিক আছে। তাহলে ইফেস মানে হচ্ছে মুছে ফেলা, রাইট আনসার হচ্ছে উইপ আউট। ওকে ফাইন, ইমপ্রুভ তো হবে না, ডিফারেন্ট ফেস হবে না, ফেসিয়াল হবে না। ওকে ফাইন। এই যে আমাদের অনেকক্ষণ পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন আসছে। কি আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে। ওকে ফাইন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা একটু দেখবো। আই ক্যান নট পার্ট ড্যাশ দ্য বুক। ওকে কি হবে বলো তো, এখানে কি হতে পারে, আমাকে একটু অ্যান্সার করে সবাই একটু জানাও কি অ্যান্সার হতে পারে। দেখো তো এইটা কি হবে, আই ক্যান নট পার্ট ড্যাশ মাই বুক। এখন দেখো আমাদের পার্টের সাথে হচ্ছে একটা প্রিপোজিশন বসে, ঠিক আছে। এখন দেখো পার্ট আর হচ্ছে উইথ একসাথে বসে, এর অর্থ কি, মানে কি আলাদা করা যায় না, আলাদা। ওকে পার্ট উইথ আলাদা, বিচ্ছিন্ন হয় না, অথবা বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। তাহলে দেখো আই ক্যান নট পার্ট উইথ মাই বুক। তাহলে কি আমার বইগুলো থেকে কি আমাকে আলাদা করা যায় না। কেন আলাদা করা যায় না, হতে পারে সে অনেক বই পোকা, অনেক বই পড়ে, তার মানে কি সে বইয়ের কাছ থেকে সে কখনো আলাদা হয় না, সে যেখানে যায় সে একটা বই নিয়ে যায়। তার মানে দ্যাটস ওয়াই কি আই ক্যান নট পার্ট উইথ মাই বুকস। ওকে ফাইন। ওকে এ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, সবাই অ্যান্সার করছো, ঠিক আছে। ওকে এরপরে কোশ্চেনটা আমরা একটু দেখবো কি আসছে। ওকে ফাইন, এইগুলো হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ একটা আমাদের টেক্সচুয়াল বই থেকে আসছে। ওকে এটা সবাই শুনছো যে a pilgrim is a person who undertakes a journey to dash. ওকে ফাইন, এটা কি হতে পারে। এখন দেখো একটা লোক যখন হলি কোনো প্লেসের উদ্দেশ্যে রওনা করে তাকে বলা হয় কি এ পিলগ্রিম। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে হলি প্লেস। ওকে, যদি কোনো তীর্থস্থান বা এরকম সাথে মিন করে, যদি কোনো পবিত্র কোনো স্থানের উদ্দেশ্যে যদি কেউ রওনা করে, যেমন আমাদের ধর্মে কি মক্কা, মক্কা মদিনা যারা যায় উমরা হজ করতে, তারপর ধরো আমাদের যে মেইন হজ করতে যায়, তো এরকম মেইন উদ্দেশ্য করে কোনো একটা জায়গায় যদি যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সে ব্যক্তি বলা হয় কি এ পিলগ্রিম। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অ্যান্সার যে এটা হচ্ছে কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এইটা আসছে। ওকে পপিটাল কোশ্চেন, পপিটাল কোশ্চেন। ওকে এই আবার একটা ফ্রেজ, আবার একটা ফ্রেজ দেখছো অলমোস্ট। তাহলে এই যে এইটা নিয়ে হচ্ছে 28টা কোশ্চেন। এই 28টা কোশ্চেনের মধ্যে দেখো তোমার 10+ কোশ্চেন কই থেকে আসছে, 10+ কোশ্চেন আমি আরেকবার লিখে দিই তোমাদের জন্য। ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, আর কি ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, আরেকটা জানি কি দেখলাম, আরেকটা হচ্ছে ক্লোজ, ক্লোজ। এই দেখো এইটুকু জায়গা থেকে দেখো কতগুলো কোশ্চেন আসে, 10+। তার মানে দেখো তোমার যদি ইংলিশে যদি মনে করো তুমি যদি 10+ বা 15+ সর্বনিম্ন পেতে চাও, তুমি জাস্ট এই কটা টপিক পড়ো, ফ্রেজ এর ইডিয়ম পড়ো, সিনোনিম পড়ো, অ্যান্টোনিম পড়ো, আর হচ্ছে ক্লোজ আর ফ্রেজ এটি একটু পড়ো। আর দেখো নাউন প্রোনাউন আমি একটু যুক্ত করি। তার মানে দেখো তুমি 15টা কোশ্চেন, তুমি 15টা কোশ্চেন তুমি চোখ বন্ধ করে কমন পাইতে পারো কয়টা টপিক পড়ে, মাত্র 5টা টপিক পড়ে। কয়টা টপিক, 5টা। পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, তারপর হচ্ছে ফ্রেজ এর ইডিয়মস, আর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম।
5টা টপিক পড়লে তোমার 15টা কোশ্চেন কমন, 5টা টপিক পড়লে 15টা কোশ্চেন কমন। ফাইন, ওকে। প্রভিডাল কোশ্চেন, এখন প্রভিডাল কোশ্চেন দ্বারা বোঝানো হয়েছে ধরো কোন একটা কোশ্চেন যেটাই খুবই কি মানে পাওয়ারফুল বা কোন একটা বিষয় কি খুবই মানে ইম্পর্টেন্ট কোন একটা বিষয় নিয়ে কথা বলতে হবে, তাহলে আমার রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার কি বলতো? মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। প্রভিডাল কোশ্চেন দ্বারা বোঝানো হয় একটা ফ্রেজ যার বাংলাটা হচ্ছে কি মানে এর অর্থ দেয় কি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, কোন একটা ইম্পর্টেন্ট কোনো ইস্যু নিয়ে কথা বলতে হবে, আমরা সেটা বলা হয় প্রভিডাল কোশ্চেন। ওকে, এর পরবর্তী কোশ্চেন আমরা যাই। এখন হচ্ছে আমরা অন্য মানে 22-23 কোশ্চেন সলভ করবো আমরা, এখন 22-23 কোশ্চেন সলভ করবো। ওকে ফাইন, 22-23 তাহলে একটা কোশ্চেন দেখো কি আছে, লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, এখানে উইন্টার কোন পার্টসের স্পিচ? ওকে ফাইন, উইন্টার কোন পার্টসের স্পিচ, সবাই একটু সলভ করো। উইন্টার কোন পার্টসের স্পিচ? ওকে আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা 15 তারিখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা আগে ক্লাস হবে ইনশাল্লাহ, আশা করতেছি, প্ল্যান করতেছি সবার সাথে, আশা করি ইনশাল্লাহ নিলে অবশ্যই জানাবো ভাইয়া, নিলে অবশ্যই জানাবো। ওকে ঠিক আছে। কি হতে পারে অ্যান্সার, সবাই একটু অ্যান্সার করে ভাইকে জানাও। ওকে আচ্ছা, কালকে কিন্তু আমাদের কিন্তু আবার আরেকটা ক্লাস আছে, বলো তো কালকে যেন আমাদের কিসের উপরে ক্লাস? তোমরা যারা ক্লাস করো বিশেষ করে জিশা নাইমা এরা তো সময় ক্লাস অ্যাক্টিভ থাকে, তারপর হচ্ছে মাহফুজ, কালকে কিন্তু আমাদের আরেকটা ক্লাস আছে, বলো তো কালকে কি কিসের উপরে ক্লাস আছে? কালকে কিন্তু আমাদের 300 এমসিকিউ সলভ, 300 এমসিকিউ সলভের কালকে কত নম্বর ক্লাস? 3 নম্বর ক্লাস। আর এখন থেকে ক্লাসগুলো আমরা সন্ধ্যা 7টা বাজে নিতে পারবো না, 7 PM এ ক্লাস নেওয়া পসিবল না, ক্লাসগুলো এরকম 9:30 PM এ হবে, কেননা 7:30 PM এ নিলে অনেকের নামাজ নষ্ট হয়ে যাবে, অনেকে নামাজ পড়তে পারে না। 9:30-তে নিলে সবার একদম মসজিদে নামাজ শেষ হয়ে যায়, ক্লাসটা ভালো মতো নেওয়া যায়। আর আমিও দেখা যায় ক্লাস ইফতার করার পরে মানে দুনিয়াদারি কিছু দেখি না, তো আসলে এই টাইমটা আমার জন্য প্রেফারেবল। তাহলে আমরা ক্লাসটা কয়টা থেকে নিব? 9:30 থেকে ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করব। ওকে ফাইন, টপ 300 কোশ্চেন। ওকে 60 থেকে 80 কালকে, 60 থেকে 90, হ্যাঁ 60 থেকে 90 নাকি 61 থেকে 90? এই 61 থেকে 90, 60 তো পরে ফেলছি। ওকে তাহলে এইটা রাইট আনসার কি বলতো? এইটা রাইট আনসার কি? ওকে, কালকে হচ্ছে ইনশাল্লাহ 300 কোশ্চেন উপরে ক্লাস হবে, আবার পরের দিন আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কোশ্চেন সলভ করবো। ওকে, তাহলে কালকে হচ্ছে আমাদের 300 কোশ্চেন, কালকে হচ্ছে আমরা 300 কোশ্চেন, পরের দিন হচ্ছে কি আমরা আর ইউ বি ইউনিটে কোশ্চেন সলভ করবো, পরের দিন আবার 300 কোশ্চেন, আবার পরের দিন আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় আবার একটা কোশ্চেন। ওকে, চেষ্টা করবো ভাই তোমাদের সব পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক কেনার দরকার নাই, ইনশাল্লাহ ক্লাসে যেভাবে বুঝিয়ে দিবে এইভাবে এনাফ। দেখো লেট আস উইন্টার, তাহলে লেটটা হচ্ছে অনেক একটা পজিটিভ ভার্ব, এই কি আমাদের পজিটিভ ভার্ব না? পজিটিভ ভার্ব যদি হয়, পজিটিভ ভার্বের পরে নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক, এরপর আমাদের কি ভার্বের V1, তাই না? ওয়ান কাইন্ড অফ, তাহলে কি উইন্টারটা এখানে কি উইন্টারটা একটা হচ্ছে ভার্ব, উইন্টারটা কি উইন্টার হচ্ছে একটা ভার্ব। যে অ্যান্সার করছো ওকে, ওকে জিসা অ্যান্সার করেছো ভাইয়া। আজকে কি আর ইউ এ ইউনিট? হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র এই যে এ ইউনিট 22-23, এতক্ষণ এ ইউনিট 23-24 সলভ করাইছি আমরা, সলভ করার আগে এ ইউনিট, তারপর হচ্ছে বি ইউনিট, আমরা হয়তো আরেকটা ক্লাস নিব এ ইউনিটের। এ ইউনিট টোটাল কোশ্চেন সলভ করাবো হচ্ছে 100টা, এ ইউনিটের 100টা কোশ্চেন সলভ করাবো, বি ইউনিটের 100টা কোশ্চেন সলভ করাবো। ওকে, আর হচ্ছে এই ক্লাস যারা যারা করবে তাদেরকে হচ্ছে আমরা পেইড ব্যাচের বাইরেও যারা আসো তাদেরকে আমরা সাজেশন দিয়ে দিব। ওকে ফাইন, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ভার্ব, আমরা আর কথা বলবো না, এখন অনেকগুলো কোশ্চেন বাকি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, ফাদার সেড হোয়ার আর ইউ গোয়িং সারা দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, তাহলে আমাদের ন্যারেশন থেকে আসছে, আর এটা কই থেকে আসছে? ন্যারেশন থেকে আসছে, তাহলে সলভ করো কি হবে? ফাদার সেড হোয়ার আর ইউ গোয়িং সারা দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, তাহলে এটা কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমি একটু সময় নেই না, সবাই একটু অ্যান্সার করে ফেলো, দেখি কি কি অ্যান্সার করতে পারতেছো, সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট, কি অ্যান্সার হতে পারে? ওকে, আর তোমরা এখানে যারা যারা ক্লাস করতেছো মনে হয় কয়েকজন আমাদের ব্যাচে যুক্ত নাই, তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, ফাইন্যান্সিয়াল সমস্যা, বা যদি মনে হয় যে ভাই আমরা কিছু কম দিয়ে ভর্তি হবো, তাও ভর্তি হয়ে যাও, কেননা সবাই শিখো ভাই, সবাই শিখো, প্রত্যেকের জন্য আমরা পড়ালেখাকে উন্মুক্ত করছি, এই জন্য আমাদের ফিটা অনেক কম, সবাই যুক্ত হয়ে যেতে পারো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, আর ক্লাসটা এখনো যারা যারা শেয়ার দাও নেই, ক্লাসটা কিন্তু একটু শেয়ার দিয়ে দিও, কেননা আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করবো। আজকে ইনশাল্লাহ আমরা প্রায় 45টা কোশ্চেন সলভ করবো। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু সলভ করি। এই কোশ্চেনে কি অ্যান্সার হতে পারে? 30 C। ঠিক আছে, অনেকে অ্যান্সার করছো, প্রতাপ ওকে আসছো ভাইয়া। ঠিক আছে, দেখো তাহলে ফাদার আস্ক ছাড়া, বাবা কোশ্চেন করলো হোয়ার শি ওয়াজ গোয়িং, ভেরি গুড। ওকে সবাই পারছো? ওকে ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। তারপর কোশ্চেন কি বলছে দেখো, বলছে পিপল হু হ্যাভ পোর ডায়েটস আর লাইকলি টু ইচ কোল্ড। ওকে ইন দ্য সেন্টেন্স, ওকে আমি একটু মার্ক করে দেই না,
ওকে, আন্ডারলাইন করে দিলাম, হ্যাঁ, কারণ আন্ডারলাইনটা এখানে আসেনি। তাহলে পোর হু হ্যাভ, সরি, পিপল হু হ্যাভ পোর ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ডস। ওকে ফাইন। ইন দিস সেন্টেন্স দ্য ডিপেন্ডেন্ট ক্লোজ ইজ, কোন এই বাকি ক্লোজ কোনটা বলো তো? অ্যাডভার্ব ক্লোজ, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, নাকি কোনোটাই না? ফার্স্ট একটু অ্যান্সার করো সবাই, ফার্স্ট ফার্স্ট একটু অ্যান্সার করতে হবে। তাহলে আমি সবকার আমি একটা ক্লোজের ক্লাস নিছিলাম, কে কে করছিলাম? আমি একটা ক্লোজের ক্লাস নিছিলাম, কে কে ক্লোজের ক্লাসটা করছো বলো তো? ক্লোজার ফেসে ক্লাস নিছি, এইটা কারো ভুল হয়ে যাবে না, এইটা কারো ভুল হয়ে যাবে না। ওকে, বলো তো আমি ক্লোজের উপরে ক্লাস নিছিলাম, ক্লোজের উপরে ক্লাস নিছিলাম, ক্লাসে কারা কারা ছিলা বলো ভাইয়াকে? ক্লোজের উপরে ক্লাস নিছিলাম, কারা কারা ছিলা ক্লাসে ভাই একটু ফার্স্ট জানাও। ওকে, অবশ্যই ক্লাস তো থাকার কথা সবার। ক্লোজের ক্লাসটা যারা যারা করছো তারা কিন্তু এইটা পারার কথা, তারা কিন্তু এটা অবশ্যই পারার কথা। দেখি এখানে কারা কারা ছিলা। ভাইকে ফার্স্ট জানাবা কারা কারা ক্লাসে ছিলা, তাহলে তো তাদের প্রত্যেকের পারার কথা। ওকে ভাইয়া, আমি ওকে শুভ ছিলা, হ্যাঁ শুভ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের রাইট আছে, দেখো এই যে পিপল আছে না, দেখো পিপল, তাহলে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচকের পরে আমাদের কি আন্ডারলাইন, তার মানে চোখ বন্ধ করে কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ, চোখ বন্ধ করে কি ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে আমাদের ব্যক্তিবাচক বা নাউন অথবা প্রোনাউনের পরে যদি আমাদের আন্ডারলাইন চলে আসে, সেটা চোখ বন্ধ করে কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে ফাইন, আমরা তার পরবর্তী কোশ্চেন সলভ করব। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম? আবার আবার একটা ফেজ থেকে আসে, দেখছো ফেজ থেকে কত কোশ্চেন আসে? টু কল ইট এ ডে, টু কল ইট এ ডে। ওকে ফাইন, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে বলো তো? ওকে, এটা কি অ্যান্সার হতে পারে বলো? টু কল ইট এ ডে, অ্যান্সার কি? ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, কল ইট এ ডে, এটার অ্যান্সার কি হবে? ওকে সবাই দেখি অ্যান্সার পারতেছো, বাহ। ওকে সবাই অ্যান্সার পারতেছো। ওকে ওকে, সোহাগ বলতেছো আমি ছিলাম না, ক্লাস করে নিবো। হ্যাঁ ভাই, ক্লাসটা করে নিও। আমাদের ক্লাসটা ইউটিউবে আছে, তুমি চাইলে ইউটিউব থেকে করে নিতে পারো, পাশাপাশি হচ্ছে আমাদের এখান থেকে করে নিতে পারো, পেজও ক্লাসটা এখনো আছে। ওকে ফাইন, তাহলে কল ইট এ ডে এটা দ্বারা বোঝানো হয় কি? কোনো কিছু একদম বন্ধ করে দাও হঠাৎ করে, ঠিক আছে, কোনো কিছু হঠাৎ করে বন্ধ করে দেওয়া, তাহলে মিন হচ্ছে টু স্টপ ওয়ার্কিং অন সামথিং। ওকে, কোনো বিষয়গুলো নিয়ে কি একদম একেবারে বন্ধ করে দেওয়া। ফাইন, আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, একটা হচ্ছে এক্সপ্রেশন কোশ্চেন। ওকে, সেন্টেন্স এক্সপ্রেশন, সেন্টেন্স এক্সপ্রেশন। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে এই সেন্টেন্সের আন্ডারলাইন অংশটুকু দ্বারা সেন্টেন্সে কি মিন করতেছে, মানে কি এক্সপ্রেস করতেছে। ওকে ফাইন, তাহলে ট্রাই করো। আই ওয়াজ হোপিং ইউ কুড লেন্ড সাম মানি, আমি আশা করেছিলাম ইউ কুড লেন্ড মি সাম মানি, তুমি আমাকে কিছু টাকা কি ধার দিতে পারবে, আমি আশা করেছিলাম। তাহলে এইখানে রাইট অ্যান্সার কি হতে পারে বলতো? যেমন ধরো মনে করো তো, ধরো আমার সাথে ধরো প্রতাপের দেখা হইলো, প্রতাপরে আমি বললাম যে প্রতাপ আমাকে তুমি 50 টাকা ধার দাও। প্রতাপ বললো যে ভাই আমার কাছে এখন কোনো টাকা নাই, আমি কই থেকে দিব? তো আমি বললাম যে প্রতাপ কাজটা কি ঠিক হলো, আমি ধারণা করছি যে তুমি আমাকে কিছু টাকা ধার দিতে পারবা। তার মানে দেখো, হোপিং করা মানে কি, ইচ্ছে করা মানে কি, রিকোয়েস্ট, অলরেডি আমি রিকোয়েস্ট করে ফেলছি, ঠিক আছে, যে হ্যাঁ ভাই আমি হয়তো তোমার কাছে কিছু টাকা পাইতে পারি, ঠিক আছে, এটা আমার রিকোয়েস্ট ছিল, কিন্তু তুমি কি দিতে পারলা না, বা কোনো কারণে তুমি অক্ষম হইলা। তো আসলে আলটিমেটলি কোনো কিছু ইচ্ছা করতে গেলে মানুষ সেটাকে কিভাবে করে, সেটা আসলে রিকোয়েস্ট করে। ওকে, মানুষ যেটা ইচ্ছা করবে বা কারো কাছে কোনো কিছু শেয়ার করবে, সেটা মানে এইটাই বোঝায় যে সে তার কাছে এটাকে রিকোয়েস্ট করতেছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ, রিকোয়েস্ট। ওকে, যারা যারা অ্যান্সার পারছো তাদেরটা রাইট, ভেরি গুড। আমি পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, প্রত্যেকটা কোশ্চেনে ব্যাখ্যা করে দিতেছি যেন তোমরা যেন ইনশাল্লাহ পরীক্ষা আসলে পারো, পাশাপাশি হচ্ছে ধরো এই সকল টাইপের কোশ্চেন যেন বুঝতে পারো যে ভাই তো এরকম ব্যাখ্যা আগে করে দিছিল। ওকে, দে স্পোক টু হিম ইন কি ইংলিশ, বাট দ্য রেসপন্ডেড ইন বাংলা। ওকে, তাহলে এই আরটা কোন টপিক থেকে আসছে, এটা আর বলা যাবে না, এটা একদম সবার পারার কথা। আমি এটা প্রথমে পড়ে আসছি, ফ্যান বয়েজ, তাই না? ফ্যান বয়েজ না, ফ্যান বয়েজ, তাহলে কি হবে অ্যান্সার বলো তো? ওকে, লামিয়া, ওয়ালাইকুম আসসালাম স্যার। লামিয়া আজকে এত লেট কেন? লামিয়া প্রচুর দেরি করে ফেলছো, ক্লাস তো প্রায় শেষের দিকে। ঠিক আছে ভাইয়া, তো লেট করা যাবে না। ওকে, আচ্ছা ওকে ওকে ওকে, প্রতাপ বলতেছে 34 ডি, হ্যাঁ আমাদের বার্ড আছে, এই যে বিডি আছে, তাহলে বিডি কি আছে, আমাদের বার্ড আছে অলরেডি, তার মানে কি কম্পাউন্ড সেন্টেন্স। ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু হবে। তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা ভাইবো না যে ভাই আপনার তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানে ইংলিশ সলভ করাইতেছেন, বাংলা আছে, জিকে আছে, তারপর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আছে, এইগুলো কবে সলভ দিবেন? ইনশাল্লাহ আমার ইংলিশের পরেই তোমাদের বাংলা টিচার বাংলা নিবে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট টিচার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট নিয়ে নিবে।
তোমরা কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ সব ক্লাস তোমরা এই পেজে পাবা। শুধুমাত্র তোমরা পেজে যুক্ত থাকবা, পাশাপাশি হচ্ছে তোমরা ক্লাসটা তোমাদের বন্ধুদের মাধ্যমে একটু ছড়াই দিবা যে হ্যাঁ আমরা ক্লাস করতেছি, তোমরাও করো, তোমাদের বন্ধুদেরও ক্লাস করার সুযোগ করে দাও। ওকে ফাইন। তারপরে দেখো কি বলছে, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। ওকে, যদিও এরকম সেন্টেন্স এক করা আসবে না, সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তবু যারা কোশ্চেনটা দিয়ে আছে দাও, কোশ্চেনটা সলভ করো, তোমরা আবার অন্য কিছু ভাইবো না, ঠিক আছে? নাও কোশ্চেনটা সলভ করো সবাই ফার্স্ট, তোমরা সবাই একটু কোশ্চেনটা সলভ করে ফেলো, কি হতে পারে অ্যান্সার আমাদের। ওকে, কি হবে দেখো, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। ওকে ফাইন, তাহলে এটা অ্যান্সার কি হবে? 35 নম্বর কোশ্চেনের অ্যান্সার, সবাই একটু ব্যাগে জানাও 35 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ওকে ওকে, জিশা বলেছো ফাইন্যান্স, জিশা ফাইন্যান্স হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তোমরা যা ক্লাসটা তোমরা জাস্ট আমাদের বলবা, ওকে ইনশাল্লাহ ক্লাস হবে, ঠিক আছে? আমরা তো ক্লাস নেওয়ার জন্যই আছি ভাই, ক্লাস তো নিবই ভাই। খুলনা ইউনিভার্সিটি রিটার্নে কি কি বললে ভালো হবে? খুলনা ইউনিভার্সিটি একটু পরে ধারণা দিয়ে আগে বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় শেষ করি, একটা একটা করে ধরতেছি তো, একটা একটা করে শেষ করতেছি, একটা একটা করে শেষ করে তারপর বাকিগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে টাচ দিব। ক্লাসটা একটু সবাই একটু শেয়ার দিও, যারা যারা এখন ক্লাসটা শেয়ার দাও নেই একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিও ক্লাসটা। ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমি একটু অ্যান্সারটা সলভ করে দিই সবাইকে। তাহলে আমাদের দেখো এইখানে রাইট অ্যান্সার হচ্ছে কি, এইটা হচ্ছে একটা কি আমাদের পোস্ট মডিফায়ার। ওকে, আর কি একটা পোস্ট মডিফায়ার। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। তাহলে আমি এই যে দাঁড়িয়েছি কিভাবে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, তাহলে আমাদের ভার্বের পরে কি হচ্ছে, মডিফাই করছে, তাহলে দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা পোস্ট মডিফায়ার, ভার্বের পরে মডিফাই করছে, তার মানে কি আমাদের পোস্ট মডিফায়ার। ওকে ফাইন। এখন দেখো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। কি বলতে দেখো, এভরিথিং লুকস বিউটিফুল, এভরিথিং লুকস বিউটিফুল, এটার ট্যাগ কোশ্চেন কি? সবাই একটু সলভ করে ফেলো ফার্স্ট, সবাই একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, এটা একদম সহজ কোশ্চেন, সবাই দ্রুত কমেন্ট করতে হবে। হ্যাঁ, সবাই এটা ইজিলি পারবে, দ্রুত একটু অ্যান্সার করে ফেলো দেখি। ওকে, জিএসটিটা করবেন না লামিয়া, আমি সবগুলাই করাবো, একটু সময় দেবো ভাইয়াকে, ঠিক আছে? কোনোটা বাদ যাবে না ইনশাল্লাহ ভাই, সবগুলা করাবো, একটু সময় দেবো ভাইয়াকে। হ্যাঁ ওকে, ইনশাল্লাহ কোনোটা বাদ যাবে না, সবগুলাই পড়াবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? ইনশাল্লাহ আগামী ক্লাসে কিন্তু 55টা কোশ্চেন সলভ করবো, আজকে 45টা, আগামী ক্লাসে 55টা। ওকে, তাহলে টোটাল 100টা কোশ্চেন সলভ হয়ে যাবে। 100টা কোশ্চেন সলভ করলে মনে হয় না যে আর বেশি কিছু লাগবে, ইনশাল্লাহ 100টা কোশ্চেন তো অনেক, আল্লাহ ভরসা সলভ করে দিব। ওকে, আমরা সবাই একটু ট্রাই করি ফার্স্ট ফার্স্ট, এটা আমি আর সময় নষ্ট করবো না, আমি শেষ করে দিই। হ্যাঁ ওকে, ফার্স্ট দেখো, তাহলে এভরিথিং ওয়ান কাইন্ড অফ, তাহলে আমাদের লুপটা আছে, তাহলে ডিডেন্ট এভরিথিং, তাহলে ইট, তাহলে ডিডেন্ট ইট, যারা যারা ডিডেন্ট ইট দিয়েছো তাদের অ্যান্সার রাইট, ডিডেন্ট ইট যারা যারা দিয়েছো তাদের অ্যান্সার রাইট। ওকে ফাইন, ঠিক আছে। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই, আমি তো কমেন্ট পড়ার সময় পাইতেছি না রে, তোদের পড়াইতে যা। ওকে দেখো, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্টেড টু, হোয়াট ইউ ওয়ান্টেড মি টু ডু। ওকে ফাইন, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? ঝটপট অ্যান্সার দিয়ে দাও, ঝটপট ঝটপট অ্যান্সার দিয়ে দাও, এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, ঝটপট। ওকে ঠিক আছে। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? ওকে ওকে, মেহেদি হাসান শুভ বলছে, আচ্ছা মেহেদি হাসান শুভ কি বলছে দেখছো? মেহেদি হাসান শুভ বলছে স্যার লামিয়া তো আমার এক্স এর না। ও আচ্ছা ঠিক আছে, তোমাদের বয়স পার করে আসছি তো, আসলে এখন যদি মানে ওইসব কথা যদি তুলতে যাই, মানে এইসব বিষয় নিয়ে যদি কথা বলতে যাই, আসলে রাত পার হয়ে যাবে, কেননা এইগুলো জীবনমুখী কথাবার্তা তো, আমি চাইতেছি না এইসব বিষয় নিয়ে কোনো কথাবার্তা তুলতে। থাক থাক, তোমরা স্টুডেন্ট মানুষ, স্টুডেন্ট মানুষই থাকো, ঠিক আছে? মানে তোমাদের বয়সে বলা হয় যে এত পুংটা, এ আবার কমেন্টে লিখতে গেছে স্যার লামিয়া নামের মেয়েটো আমার কি, লামিয়া নামের একটা মেয়ে, সে কি আমার কি এক্স এর নাম? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা কথা বলছিলাম যে আরেকটা শর্টকাট দিয়েছিলাম যে ভার্বের পরে, ভার্ব না এটা ভাইয়া, আন্ডারস্ট্যান্ড ভার্ব না, তাহলে ভার্বের পরে যদি আমাদের কি চলে আসে, আন্ডারলাইন চলে আসে, তাহলে চোখ বন্ধ করে নাউন ক্লোজ, চোখ বন্ধ করে কোন ক্লোজ, নাউন ক্লোজ, তাহলে শেষ। তাহলে এটা অ্যান্সার কি, নাউন ক্লোজ। কত ইজি দেখছো, কত ইজিলি ভাবে আমি তোমাদের শেখাইছি গত ক্লাসে। আমি ইনশাল্লাহ সবকিছু ইজিলি পড়ানোর চেষ্টা করি, আশা করি ইনশাল্লাহ তোমরা অনেক কাজে দিবে এইগুলো পরীক্ষা হলে। দেখো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এই যে কারেক্ট, এইখানে কিন্তু আমার ইনকারেক্ট না, হ্যাঁ কারেক্ট, কারেক্ট সেন্টেন্সটা খুঁজে বের করো। The event has not been properly reporting, the event has not been proper reported, the event did not
রিপোর্ট প্রপারলি, আর হচ্ছে দ্য ইভেন্ট হ্যাজ নট বিন প্রপারলি রিপোর্টেড। ওকে ফাইন, এটা হচ্ছে আমি প্রিভিয়াস ক্লাসে যারা আমার পেইড বেস স্টুডেন্ট ছিল, যারা পেইড বেস স্টুডেন্ট ছিল, আমি কিন্তু তাদেরকে এই কোশ্চেনটা সলভ করাইছি, মানে এই টাইপের কোশ্চেনটা সলভ করাইছি। কি সলভ করাইছি? অ্যাডভার্বের মধ্যে একটা কোশ্চেন ছিল, এই টাইপের একটা কোশ্চেন সলভ করা না পারলে আমি করে দিব। ফার্স্ট ট্রাই করো। ওকে ফার্স্ট, ওকে সবাই একটু ফার্স্ট ট্রাই করো। আমরা যারা যারা ক্লাসে যুক্ত আছি, ওকে মোটামুটি ভালোই। এখনো আমি ভাবছিলাম 100-র উপর স্টুডেন্ট থাকবা, কিন্তু তোমরা স্টুডেন্ট অনেক কম। তোমরা মনে হয় ক্লাসটা এখনো শেয়ার দাও নেই, তোমরা মনে হয় ক্লাসটা শেয়ার দাও নেই, এই জন্য শিক্ষার্থী অনেক কম ক্লাসে, তাই না? তোমরা ক্লাসটা যদি শেয়ার দিতে তাহলে আরো কিছু পোলাপেন আসতো না। তোমরা আমার সাথে দুর্নীতি করতেছো, খুবই মনে কষ্ট পাইলাম। ঠিক আছে, তোমরা অনেকে ক্লাস এখনো শেয়ার দাও না। দেখো, এইটা হচ্ছে আমাদের রুলস আছে, সেরকম কি রুলস? অক্সিলারি ভার্ব আর যদি মেইন ভার্ব আসে, অক্সিলারি মেইন ভার্ব আসে, তাহলে মাঝখানে কি আসতে পারে? মাঝখানে হচ্ছে অ্যাডভার্ব আসতে পারে। মাঝখানে কি আসতে পারে? অ্যাডভার্ব। দেখো আমাদের রাইট আনসার হচ্ছে ডি। দেখো এই যে হ্যাজ নট, এই যে হ্যাজ অক্সিলারি ভার্ব, ঠিক আছে, আমাদের হচ্ছে কি মেইন ভার্ব, আর মাঝখানে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি? দেখো আর কোনটাই এইভাবে অ্যান্সারটা নাই, গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী এইটা রাইট। দ্য ইভেন্ট হ্যাজ নট বিন প্রপারলি রিপোর্টেড। যারা যারা ডি দিয়েছো তাদের অ্যান্সার রাইট। না জিশা, বি হবে না, ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার ভাই। দ্য ইভেন্ট হ্যাজ নট বিন প্রপার রিপোর্টেড। প্রপার কখনো হয় না, প্রপার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। প্রপার কি আমাদের? অ্যাডজেক্টিভ। আমাদের লাগবে হচ্ছে অ্যাডভার্ব, লাগবে আমাদের কি? অ্যাডভার্ব লাগবে। প্রপার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো আমার প্রপার হবে না। অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে কি আসে? অ্যাডভার্ব আসে। এখানে আরেকটা রুলস আসতে পারে, হ্যাভ টু বি, ইজ টু বি, এম টু বি, আর টু বি, ওয়াজ টু বি, ওয়ার টু বি। এই টু বি যদি থাকে, টু বির পরে কিন্তু ভার্বের ভি3 ফর্ম, টু বির পরে কোন ফর্ম? ভার্বের ভি3 ফর্ম। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অ্যাডভার্বটা কিন্তু সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে চলে যায়। অ্যাডভার্বটা তখন আর এইখানে থাকে না, অ্যাডভার্ব তখন সাবজেক্টের পরে চলে আসে। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে দেখো কি বলছে, দ্য ওয়ার্ড অফ স্প্রিং। অফ স্প্রিং, অফ স্প্রিং দ্বারা কি বোঝানো হয়েছে? এটা অনেক জায়গায় পরীক্ষা আসছে, এটা অনেক জায়গায় পরীক্ষা আসছে। সবাই একটু বলো তো এটার অ্যান্সার কি হতে পারে? অফ স্প্রিং, এটা সবাই জানো, আমি জানি এই কোশ্চেনটা কেউ জানে না এমন নাই, এটা সবাই জানো। এটা অ্যান্সার কি হবে? বলো, অফ স্প্রিং এটা অ্যান্সারটা কি হতে পারে? সবাই একটু ভাইকে জানো এটার অ্যান্সারটা কি হবে ফার্স্ট। ওকে, অফ স্প্রিং এটার অ্যান্সার কি হতে পারে? সবাই একটু ভাইকে ফার্স্ট জানাও দেখি, এটা আশা করি সবাই জানো, একটু ফার্স্ট জানো ফার্স্ট। ওকে, এটা কি হতে পারে? দেখো, দ্য ওয়ার্ড অফ স্প্রিং মিনস, ওকে এটা হচ্ছে অফ স্প্রিং হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ আমাদের ফ্রেসের মতো করে কাজ করছে বা গ্রুপ ভার্বস। ওকে, এখন দেখো এটা হচ্ছে ধরো শিশু সুলভ। ওকে, শিশু সুলভ, শিশু সুলভ বা বাল্য সুলভ বা শিশুদের মতো করে আচরণ করা এমন একটা অর্থ দেয়। তাহলে অবভিয়াসলি মিন হচ্ছে কি আমাদের? চিলড্রেন। অবভিয়াসলি মিন হচ্ছে চিলড্রেন। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, যারা যারা ভাষা মোটামুটি পড়ালেখা করো তাদের পারার কথা কোশ্চেন অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। এখন দেখো কি বলতেছে। ওকে, এইখানে আবার একটা আর্টিকেল আছে, আবার প্রিপোজিশন আছে। দেখো, ডিভাইড ম্যাঙ্গোস, রাজীব, রাশেক এন্ড কি রাঞ্জু। ওকে ফাইন, এটা রাইট অ্যান্সার কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট, সবাই একটু অ্যান্সার করো। আমরা জানি, আমি আগে লিখে দিই, আমরা জানি দুইয়ের মধ্যে সম্পর্ক বুঝালে, দুইয়ের মধ্যে না। ওকে, দুইয়ের মধ্যে মিন করলে কি হয়? বিটুইন, বিটুইন। আর হচ্ছে দুইয়ের অধিক, দুইয়ের অধিক হলে কি হয়? দুইয়ের অধিক হলে হয় এমন, দুইয়ের অধিক হলে কি হয়? এমন। কিন্তু কথা হচ্ছে এইখানে কি হবে? কথা হচ্ছে এইখানে কি হবে বলতো? এ হবে নাকি দা হবে? কি হবে? নাকি নো আর্টিকেল? ডিভাইড ম্যাঙ্গোস এমং, নাকি হচ্ছে ডিভাইড দ্য ম্যাঙ্গোস এমং সামথিং। ওকে, কি হবে বলতো? রাইট অ্যান্সার কি হবে? ওকে, ওকে, ওকে সবাই বলেছো। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে বি, ডিভাইড দ্য ম্যাঙ্গোস। আম যেগুলো আছে সবগুলো আমকে ভাগ করে দাও। দা মানে এরকম না যে মানে একটাকে মিন করে, দা মানে হচ্ছে যতগুলো আছে সবগুলো নির্দিষ্ট। তাহলে ডিভাইড কি দা ম্যাঙ্গোস, আম যতগুলো আছে সবগুলো এমন ভাবে ভাগ করে দাও। এমন কাদের মধ্যে? জাস্ট তিনজনের মধ্যে। কে কে? রাজীব, রাকেশ আর হচ্ছে রাঞ্জুর মধ্যে কি আমগুলা এমন ভাবে ভাগ করে দাও। ওকে ফাইন। ওকে, আম কার কার পছন্দের রে বলতো? তোদের মধ্যে কার কার আম পছন্দ বল? আমের সিজন আসতেছে সামনে, কার কার আম পছন্দ শুনে একটু। ওকে, আমের কথা শুনে তো আম তো খাইতে ইচ্ছা করতেছে এখন, কি একটা অবস্থা। ওকে ফাইন, দেখো কি বলছে, সাপোজিং ইউ আর রং, হোয়াট উইল ইউ ডু ইন দ্যাট কেস, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ। ওকে ফাইন, এই সেন্টেন্সটা খুব ট্রিকি একটা সেন্টেন্স। সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট।
ওকে ঠিক আছে। ওকে, এটা অ্যান্সার কি হতে পারে আমি একটু দেখি, ফার্স্ট সবাই একটু অ্যান্সার করে ফেলি, দেখি বাচ্চা কাচ্চারা কি অ্যান্সার করছে। ওকে, লিটা বলছে আমার আম পছন্দ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কি হবে? সাপোজিং ইউ আর রং, হোয়াট ইউ উইল বি রাইট অ্যান্সার কি? অনেকে দেখি কি কি অ্যান্সার করছে। ওকে, অ্যান্সার করতেছে সি সবাই। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, ডাব্লিউএইচ কোশ্চেন, ক্লোজ মার্কার। ওকে, ক্লোজ মার্কার আছে, ডাব্লিউএইচ কোশ্চেন যতগুলো আছে, তারপর হচ্ছে দ্যাট। ওকে, তারপর আর কি হতে পারে? অ্যাজ। তারপর আর কি হতে পারে বলো? দো, অল দো, দো, অল দো। ওকে, এই জিনিসগুলো যদি সেন্টেন্সে থাকে, ডাব্লিউএইচ কোশ্চেন, দ্যাট, তারপর হচ্ছে অ্যাজ, দো, তারপর হচ্ছে সিন্স, বিকজ, সিন্স, বিকজ। এই জিনিসগুলো যদি থাকে বাক্যের মধ্যে, তাহলে বুঝতে হচ্ছে বন্ধু সেটা কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। সেটা কি? কমপ্লেক্স সেন্টেন্স। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা সবাই পারছি। ওকে, এর পরবর্তী কোশ্চেনে যাই। ওকে ঠিক আছে, সবাই অ্যান্সার করছে। এরপরে দেখো কি বলছে, মডার্ন লাইফ ইজ ফুল অফ স্ট্রেসেস। মডার্ন লাইফ ফুল অফ স্ট্রেস, আন্ডারলাইন দ্য ওয়ার্ড মেইন। স্ট্রেসেস মানে কি? মানে স্ট্রেস মানে অনেক প্রেশার নেওয়া, তাই না? লাইফের মধ্যে অনেক প্রেশার থাকা, প্রেশার কাজ করা, তাহলে প্রেশার। ওকে, প্রেশার নেওয়া, অথবা ধরো মনে করো কোনো একটা বিষয় নিয়ে কি অনেক বেশি কি এটা কি বলা হয় আসলে, ধরো কোনো ধরো যেমন তোমরা এখন কোনো জায়গায় চান্স পাও না, এই যে তোমাদের মধ্যে এটা প্রেশার কাজ করতেছে, হাই হুতাশ কাজ করতেছে, হবে না না হবে, এটা নিয়ে খুব কনফিউশন। তো এই জিনিসগুলো মিন করে। কিন্তু দেখো, মডার্ন লাইফ ইজ ফুল অফ স্ট্রেস। তুমি যত মডার্নের দিকে আগাবা, তত কি তোমার লাইফে স্ট্রেস বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমরা ভাবতেছি মডার্ন লাইফটা আমাদের লাইফটাকে সহজ করতেছে, না, এইটারও স্ট্রেস সৃষ্টি করতেছে। তাহলে স্ট্রেস দ্বারা ওয়ান কারণে বোঝানো হয় ডিফিকাল্টিস, জীবনে কি আরো বাধা বিপত্তি বেশি আসতেছে। তুমি দেখতেছো মডার্ন ওয়ার্ল্ডের ফলে একটা ক্যামেরা আর একটা জুম মিটিং এ বা লাইভ ক্লাসের মাধ্যমে তুমি ক্লাস সলভ করতে পারতেছো, এই সেম লাইভে আবার কিন্তু অনেক অঘটন ঘটতেছে। ঠিক আছে, তো এই জন্য বলা হয় যে আসলে মডার্ন লাইফ মানুষের জীবনকে সহজ তো করছে, কিন্তু আবার কি অনেক জায়গা থেকে অনেক কঠোরও করে ফেলছে। তো আমরা চেষ্টা করবো আমাদের নিজেদের জায়গা থেকে, প্রত্যেকটা জায়গা থেকে আমরা যেন একটু সেফ থাকার চেষ্টা করবো। ওকে ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার শেষ। ওকে, তাহলে আমাদের 42 রাইট অ্যান্সার হচ্ছে বি। 42 অ্যান্সার হচ্ছে কিন্তু বি, তোমরা কেউ আবার ওরিয়াস দিও না, ওরিস দিও না। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে বি হবে, রাইট অ্যান্সার হচ্ছে বি। ওকে ওকে, প্রিপোজিশন আর ফ্রেজের পিডিএফটা দিয়েন স্যার, একটু দেখেন। আমি আপলোড দিছি তো ভাই, একটু দেখো তুমি, আপলোড দিয়ে দিছি, ড্রাইভে আছে। সাবরিনা আনসার করছে বি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাই। ওকে, এখন দেখো আমাদের কি বলছে, দেখো বলছে হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। সুসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। আমার লাইফে এমন কিছু বন্ধু আছে, বা আমি বলবো আমি ওদের গড গিফটেড পাইছি, মানে আল্লাহ প্রদত্তই পাইছি ওদের। তো আলহামদুলিল্লাহ, ওরা আমাকে অনেক হেল্প করছে, আমি ওদের কাছে সবসময় কৃতজ্ঞ। আর আশা করি ইনশাল্লাহ হয়তো কোনো একদিন আমরা যদি সুযোগ হয়, আমরা বন্ধুরা মিলে যখন ডিসকাশন করবো তখন কথাগুলো আসবে। তো লাইফে আসলে একটা ভালো একটা ফ্রেন্ড, ভালো একটা ছোট ভাই বা ভালো একটা বড় ভাই লাইফে পাওয়াটা হবে একটা বড় একটা অংশ। আমি আমার কোচিং জগতে আমি যত বছর ধরে স্টুডেন্ট পড়াই, প্রায় 6-7 বছর ধরে, তো এর মধ্যে আমি দেখছি যে কিছু বড় ভাইয়ের সাথে আমি মিশছি অনেক ভালো, কিছু বড় ভাইয়ের সাথে মিশছি আরো ভালো, কিছু বড় ভাইয়ের সাথে মিশছি মানে জাতের মধ্যেও না। তো আলহামদুলিল্লাহ ভালোদের সাথেই চলার চেষ্টা করছি, ভালো কিছু অ্যাডভাইস পাইছি। ফাইন, দেখো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। এখানে ইনডিডটা কোন পার্টস অফ স্পিচ বলো? ইনডিডটা কোন পার্টস অফ স্পিচ বলো তো ভাইয়া? ইনডিডটা কোন পার্টস অফ স্পিচ? সি। অনেকে অ্যান্সার করছে সি। হ্যাঁ, এখানে ইনডিডটা হচ্ছে আমাদের ওয়ান ক্যারেক্টার কি অ্যাডভার্ব। ওকে ফাইন, সুসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, তাহলে সুসময়ের বন্ধুরা কেমন বন্ধু? প্রকৃত বন্ধু, তাহলে দ্যাটস আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ফাইন, আমরা 40 নম্বর কোশ্চেনে চলে আসছি। বলো এই কোশ্চেনে আছে কি হবে? ওকে, রাকিব প্লান্স টু জয়েন দ্য এয়ারফোর্স হোয়েন হি লিভস কলেজ। ওকে, আন্ডারলাইন পার্টিস কোন ক্লোজ? সবাই একটু ঝটপট অ্যান্সার দিয়ে দাও, কোন ক্লোজ হবে? অনেক রাত হয়ে গিয়েছে, তোমরা হয়তো অনেকে ঘুমাইতে চলে যাবা, আমরা ক্লাসটা প্রায় শেষের দিকে চলে আসছি। কোন ক্লোজ হতে পারে বলো? রাকিব প্লান্স টু জয়েন দ্য এয়ারফোর্স হোয়েন হি লিভস কলেজ, এটা কি হতে পারে অ্যান্সার? সবাই একটু সলভ করে ফেলো, কি হতে পারে অ্যান্সার? এটা সবাই একটু অ্যান্সার সলভ করো। ওকে, কি অ্যান্সার হতে পারে? সবাই একটু অ্যান্সার সলভ করে ফেলো ফার্স্ট, কি অ্যান্সার হতে পারে? আচ্ছা, অনেকে অ্যান্সার করেছে বি। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লোজ, ঠিক আছে, একজন অ্যান্সার করেছে। ওকে, মেহিদ হাসান শান্ত, ঠিক আছে ভাইয়া। ওকে, বি হবে। হ্যাঁ, আসলে দেখো আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লোজের একটা শর্টকাট দিছি। কি শর্টকাট দিছি? রাকিব সাবজেক্ট আছে আমাদের বাক্যে, সাবজেক্ট আছে, প্লান্স আমাদের ভার্ব আছে,
ভার্ব আছে টু জয়েন দ্য এয়ার ফোর্স, দ্য এয়ার ফোর্স আমাদের অবজেক্ট আছে। যেই বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে আন্ডারলাইন দেয়, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে আন্ডারলাইন দেয়, সেটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ক্লজ। শেষ, সেটা কি আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। খুব সহজ, দেখছো। একটা হচ্ছে নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, ভার্বের পরে যদি আমাদের আন্ডারলাইন থাকে কি নাউন ক্লজ, আর হচ্ছে যদি আমাদের পুরো একটা সেন্টেন্স বা একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পুরো একটা সেন্টেন্সের পরে যদি আন্ডারলাইন থাকে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে ফাইন, তাহলে এইটা ক্লিয়ার। লাস্ট কোশ্চেন আমরা সলভ করব। ওকে, 45 নম্বর কোশ্চেন আমরা একটু দেখি কি আছে। দেখো, দেখো, ভিউ মে হ্যাভ মেনি মিনিংস বাট ইট ডাজ নট মিন। ওকে ফাইন, ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা একটু সলভ করবো। দেখো, ভিউ, এখানে ভিউ দ্বারা কিন্তু মিন করছে, ধরো আমরা মানে আমরা আমাদের চোখে অনেক কিছু দেখি কিন্তু তা সত্যি নাও হতে পারে। ধরো মনে করো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, দেখতেছো একটা ছেলে আর একটা কি, ধরো দুইটা ছেলে মারামারি করতেছে, তুমি ভাবতেছো না এরা মনে হয় রাস্তা ছিল, মনে হয় এরা ইচ্ছে মারা করতেছে, কিন্তু তুমি যদি আসলে যে কাছে যাও, কাছে গিয়ে দেখবে হয়তো কেউ কারো থেকে টাকা পায় বা কেউ কারোর সাথে উল্টাপাল্টা কাজ ঘটাইছে, বিভিন্ন কারণে হইতে পারে। তার মানে কি আমরা আসলে নিজের চোখে যা দেখি তাই কিন্তু সত্যি না, কিন্তু আমরা মনে করো যাই হুটকার করে দেখে ফেলি বা আমরা ভেবে ফেলি, ওইগুলোকে আমরা সত্যি ধরে নেই। দ্যাটস ওয়াই প্রিজুডিস। প্রিজুডিস মানে কি? কুসংস্কার। কুসংস্কার, আমাদের মধ্যে কুসংস্কারটা অনেক বেশি। ঠিক আছে, তার মানে আমরা যা দেখি তাই যে সত্য তাও কিন্তু না। তার মানে আমাদের ধারণা রাখতে হবে যে প্রিজুডিস মানে হচ্ছে এটা কুসংস্কার, আর ভিউ আসলে এখানে যে মিনিংটা হচ্ছে সেটা হচ্ছে প্রিজুডাইস। ওকে ফাইন, দেখি দেখি কে কি অ্যান্সার করেছো। ওকে, ওকে, অনেকে অ্যান্সার করেছো, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। ওকে, তাহলে অল দ্য বেস্ট। আর হচ্ছে যারা যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও তারা একটু অবশ্যই জানাবা। আমাদের কিন্তু ব্যাচ অলরেডি চলতেছে, আমাদের ব্যাচে অলরেডি ক্লাস চলতেছে, মোটামুটি অনেকগুলো ক্লাস হয়ে গেছে। যারা ক্লাস করো তারা একটু, আমাদের যারা পেড ব্যাচ আছে তারা একটু জানিও যে আমাদের ব্যাচে ক্লাসগুলো কেমন হচ্ছে, তোমরা কি স্যাটিসফাই কিনা আমাদের অবশ্যই জানাবা। আর হচ্ছে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত থাকবে। কালকে আমাদের ইনশাল্লাহ আবার সেম 9:30-এ ইনশাল্লাহ আমরা 300 কোশ্চেনের 61 নম্বর থেকে 61 নম্বর থেকে 90 এই কোশ্চেনগুলো আমরা ইনশাল্লাহ আগামীকালকে আবার সলভ করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। ওকে, আল্লাহ হাফেজ।